এক্সট্রিম স্পিরিচুয়াল নলেজ, স্পিরিচুয়াল কোয়ালিটি, যেটাকে আমরা বাংলায় বলি দ্য পরম জ্ঞান, তার সাথে জাস্টিস, ন্যায়, সাধক, যত রকম স্পিরিচুয়াল কোয়ালিটিস একজন মানুষের মধ্যে থাকা দরকার, সেটা আভ্যন্তরীণ এবং বহির্দিগগত সব রকম গুণ তথা একদম নলেজের পরকাষ্ঠা, এই সমস্ত গুণাবলী আমাদের হিউম্যান বডির মধ্যেও লট অফ মেটেরিয়াল গুণাবলী বহন করে। সে হচ্ছে গ্রহরাজ শনি। সেই স্যাটার্ন আগামী 28 তারিখ মার্গী হতে চলেছে ওভার দ্য জোডিয়াক সাইন অফ পাইসেস। তো এই মার্গী হওয়ার পরে বা মার্গী হওয়ার ফলে যে সার্বিক ফলাফল তথা অ্যাসেন্ডেন্ট ওয়াইজ ফলাফল নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখানে আমি আলোচনা শুরুর আগে দুটো জিনিস বলে দিই। এখানে পরম জ্ঞান কথার অর্থ হচ্ছে সে মানুষ অনেকগুলো বই পড়েছে বা তার অনেকগুলো বিষয়ের সেপারেট ডিগ্রিজ আছে, এখানে সেরকম কিছু বলছে না। পৃথিবীর প্রথম যে বুদ্ধিমান এবং শিক্ষিত মানুষটি ছিলেন, তিনি কোনো ইউনিভার্সিটি দ্বারা রেকগনাইজ ছিলেন না, তিনি ন্যাচারালি নলেজেবল পারসন হয়েছিলেন। তো আমাদের একাদশ অধ্যায়ে ভগবান বলেছেন ভগবানকে জানা হচ্ছে পরম, তাকে জানা বা তার সম্পর্কে 0.1%, আমি হয়তো অনেক বেশি বলে ফেললাম, সেই পরিমাণ অংশ জানাই হচ্ছে পরম জ্ঞানের ইকুইভ্যালেন্ট। এখানে মেটেরিয়াল জায়গা বলেনি, যদিও সেখানে মেটেরিয়াল অংশ পরোক্ষভাবে বলা আছে। আমি এত বিবরণে এই কারণে যাচ্ছি না, কারণ এটার একটা প্রশ্ন ছিল বলে আমি পরোক্ষে একদম শুরুতে উত্তর দিয়ে দিলাম। আর বহু মানুষ আমার অনুষ্ঠান শুনে বলেন যে আমাকে হোয়াটসঅ্যাপ করেন বা মাইথোলজিক্যাল, এই মাইথোলজি কথাটা ব্যবহার করবেন না দয়া করে, এটা আমি অনুরোধ করব। মাইথোলজির মধ্যে মিথ আছে, তো মিথ মানে সেখানে ফলসুড আছে। আমি যে কথা বলছি সেটা মহান গুরু পরম্পরায় সব থেকে পরম গুরু ভগবান নিজে, তারপরে গুরু পরম্পরায় সেটা এসেছে। এবং আদি শঙ্করাচার্য থেকে একেবারে রামানুচারিয়া, বল্লভাচারিয়া, বিষ্ণুস্বামী, এরম করে করে একদম পরম আমাদের ভগবান নিজে। একজন মানুষ যখন যদি সে ভগবানের সেবক হতে চায়, সে যদি ভক্তিবাদে সম্পূর্ণভাবে লীন হতে পারে, সে মহাপ্রভু আকারে তিনি দেখিয়ে গেছেন, যার মধ্যে দুই সত্তাই একসাথে প্রবল রয়েছে। আমি এই কথাগুলো এখানে বলতে চাইছি না, কিন্তু এই শব্দটা যারাই ব্যবহার করেন তারা না জেনে করেন, সুতরাং আমি তাদের প্রতি কোনো রকম অশ্রদ্ধা না রেখেই বলছি যে এই শব্দটাকে কখনো মাইথোলজি বলবেন না, ঠিক আছে? এটা মিথ নয়, এটা বাস্তব এবং ঘোর বাস্তব। আপনি যদি সেই লেভেল অফ এডুকেশন অ্যাচিভ করতে পারেন গুরুর দ্বারা, তাহলে কিন্তু আপনি তখন সেটাকে বুঝতে পারবেন যে আপনি যেটা মানে আপনি যে শব্দটা বলেছেন সেটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট নয় আর কি। আমি সেটা বলে রাখলাম। আমি ডিরেক্ট আলোচনায় চলে যাচ্ছি। তো আলোচনায় যাওয়ার আগে আপনাদের একটু সময় সম্পর্কে আমি বলে দিই, কারণ শনি এখানে অ্যাকচুয়ালি যে গোচর সংগঠিত করতে চলেছে 28 তারিখ থেকে পরের বছর জুলাই মাসের 26 তারিখ পর্যন্ত, এখানে স্যাটার্নের দুটো নক্ষত্রে শিফটিং হবে। তো সেগুলো জানা দরকার কবে হচ্ছে এবং তখন কত ডিগ্রিতে থাকতে পারে বা সেই বিষয়গুলো। শনি 28 তারিখ 28/11/2025 সকালবেলা 7:25 ডাইরেক্ট হবে। যখন ডাইরেক্ট হবে তখন 55 মিনিট 11 সেকেন্ডে স্যাটার্ন পাইসিসে থাকবে। সুতরাং ও একদম অ্যাকুয়ারিয়াস এবং পাইসিসের জাংচারে দাঁড়িয়ে থাকবে অলমোস্ট, এবং কর্কটের নবাংশে দাঁড়িয়ে থাকবে। কর্কটের নবাংশে শনি প্রায় 3.5 মাস অবস্থান করবে। এটা একটা লং রেস্টিং টাইম, কারণ এই নবাংশে সে অনেকটা দূর পর্যন্ত ঢুকে এসছে
তেসরা অক্টোবর থেকে 20 জানুয়ারি পর্যন্ত। এবং এখানে নক্ষত্রও কিন্তু আমার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। এরপরে স্যাটার্ন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাবে। যখন যাবে সেটা হচ্ছে 20/1/2026, এবং সেটি দুপুরবেলা 2:12 3°20' স্যাটার্ন ক্রস করবে। ক্রস করে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির নিজস্ব নক্ষত্রে প্রবেশ করবে। সেই সময় নক্ষত্রের ইম্প্যাক্ট নিয়ে একটা আলোচনা করব, যদিও এর একটি আলোচনা এই বছরের মাঝামাঝি সময়ে করা আছে, কিন্তু তখনকার ফলের সাথে এখনকার ফলের যে ডিফারেন্সটা থাকবে সেটা হচ্ছে তখন এই নক্ষত্রের মাত্র 2খানা গোচর স্যাটার্ন কভার করেছিল। এখন স্যাটার্ন এই নক্ষত্রের পুরো 13°20' কভার করে রেবতী নক্ষত্রে প্রবেশ করেও 2টি চরণ, প্রথম চরণ তো যাবে, দ্বিতীয় চরণে গিয়ে বকরি হবে। সুতরাং সিগনিফিকেন্সগত, এবং এই নক্ষত্রে স্যাটার্ন অতিচার গতিতে থাকবে, প্রায় 7 মিনিট গতিতে থাকবে অল ওভার অলমোস্ট। সুতরাং তার প্রেডিকশন এবং ইমপ্লিকেশন সম্পূর্ণ ডিফারেন্ট হবে। 10° ক্রস করবে। 10° এ কারণে বলছি কারণ 10°-র পরে শনি তুলা রাশির নবাংশে ঢুকবে। 10° ক্রস করবে 21/3/2026 বিকেলবেলা 4:38। এই সময় কিন্তু শনি কম্বাস্ট থাকবে, সেটা নিয়ে একটা ডিফারেন্ট আলোচনা করব। কম্বাসন ফেজে থাকবে। রেবতী নক্ষত্রে 16:40 পর থেকে মীন রাশি রেবতী নক্ষত্রের বিস্তার আছে একদম শেষ পর্যন্ত। রেবতী নক্ষত্রে প্রবেশ করবে 17/5/2026, 17ই মে বিকেলবেলা 5:12 প্রবেশ করবে, এবং আলটিমেটলি শনি বকরি হবে 26/7/2026 রাত্রিবেলা 10:21। যে দূরত্বে গিয়ে শনি বকরি হবে সেটা হচ্ছে 20°29'58" এবং সেটি মকর রাশির নবাংশ। রেবতী নক্ষত্রের দ্বিতীয় চরণে জাস্ট প্রবেশ করে শনি বকরি হবে, এবং আলটিমেটলি এরপরে বক্রগতি শুরু হবে, এবং সেটা ডিসেম্বর মাসের 11 তারিখ পর্যন্ত চলবে 2026-এর। সেই সময় স্যাটার্ন 13°50' মতন নেমে আসবে, প্রায় 6.5° নিচে নেমে আসবে, এবং সেটি বৃশ্চিক রাশির নবাংশ পর্যন্ত নামবে। তো আমাদের এটা হচ্ছে সার্বিক আলোচনা শুরুর আগে বলা। এবার যে অংশ নিয়ে বলা সেটি হচ্ছে স্যাটার্ন মার্গী হলে কি ফল দেয়। দেখুন, শনিকে বহু বইতে দেখবেন, বাজার চলতি যে বইগুলো আছে, ক্রূর গ্রহ এরকম কিছু বলা আছে। তো আমি এই কারণে মানে মহান ঋষি পণ্ডিতরা কখনো এই জাতীয় শব্দ ব্যবহার করেননি। ক্রূর গ্রহ কখনো বলেননি। ক্রূরতা কি করে হতে পারে? ক্রূর হতে গেলে তাকে খল হতে হবে। শনি হচ্ছে সর্বাধিক সাত্ত্বিক গ্রহ। সেই জন্য শনি যখন কোনো মেটেরিয়াল প্ল্যানেট, বিশেষত শুক্রের কাছাকাছি, মঙ্গলের কাছাকাছি, চন্দ্রের কাছাকাছি বা রাহু কেতু হলে তো প্রশ্নই নেই, শনি সব থেকে বেশি কন্টামিনেটেড হয়। যে মানুষ যত পবিত্র হয় তার কন্টামিনেশন হওয়ার প্রবণতাও বেশি হয়। আপনি অনেক সময় দেখবেন যে পরম ভগবানের মন্দিরে তার সেখানে যে প্রধান পুরোহিত আছেন তিনি একটি নির্দিষ্ট প্লেস তার জন্য মানে মার্গ আছে, সেখান দিয়ে তিনি মন্দিরে প্রবেশ করেন, এবং বহু মানুষ দেখে তাকে অনেক সময় কটাক্ষ করেন। যাদের বিধিবদ্ধ নলেজ কম আছে তিনি হয়তো ভাবেন ছোঁয়াছানি এসবের ব্যাপার আছে। এগুলোর ব্যাপার না, ব্যাপার হচ্ছে নিজের ভেতর থেকে পবিত্রতার ব্যাপার আছে। বিভিন্ন শ্রীমন্দিরের বিভিন্ন রকম বিধিবদ্ধ পদ্ধতি আছে সেখানে, এবং সেটা পরম্পরাগতভাবে চলে এসেছে। যেমন ভগবানের শ্রীক্ষেত্র জগন্নাথ মন্দিরে সেটা হচ্ছে ভগবানের এই ধরাধামে ভোজন করার জায়গা। ধরাধামে ভগবান একমাত্র ভোজন করে জগন্নাথ মন্দিরে। বদ্রীনাথে তিনি স্নান করেন, তিনি দ্বারকাতে পোশাক এবং তার আভূষণ সমস্ত আভরণ সবকিছু তার শৃঙ্গার হয়,
পুরী জগন্নাথ মন্দিরে তিনি ভোজন করেন এবং রামেশ্বরমে তিনি বিশ্রাম করেন। তো এটা একদম নির্দিষ্ট বিধিবদ্ধভাবে তৈরি করা আছে 4 ক্ষেত্র। এবং কেউ যদি সেখানের সাথে যুক্ত থাকে তিনি জানবেন যে সেখানে কতবার তাকে ভোজন কিভাবে দেওয়া হয়, নির্দিষ্ট পদ্ধতি মেনে করা হয়। তো তিনি যে প্রধান পুরোহিত, তিনি যে উৎসর্গ করবেন ভগবানকে, তার ভোগ উৎসর্গ করবেন, তার জন্য তার সূচি অসুচি, পবিত্রতা অপবিত্রতার প্রশ্ন আছে। যারা পুজো আর্চা করেন, আমি যেহেতু বেশ কয়েক বছর আগে এই পদ্ধতির সাথে যুক্ত ছিলাম, তো আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এই পুজো আর্চার সময় উপোস করার একটা প্রধান কারণ হচ্ছে শাস্ত্রে যেটা বলা আছে যে প্রাকৃতিক কর্ম যাতে পুজো চলাকালীন, বিবাহও একটি পুজো, শ্রাদ্ধ অনুষ্ঠানও একটি পুজো, আমাদের যখন পৈতে হয় আর কি, সেটি তো অবশ্যই একটি বড় পুজো। সুতরাং বুঝতেই পারছেন এই খাদ্য না খাওয়ার জন্য, না খাওয়ার পেছনে বা কম খাওয়ার পেছনে, বা অনেকের ক্ষেত্রে যদি শারীরিক কোনো সমস্যা থাকে ফলমূল খাওয়ার পেছনে, এর কারণ হচ্ছে আপনার মানে সূচি অসুচি ব্যাপার। এবং এটা পুরোটাই আমাদের স্বাস্থ্য দ্বারা বিধিবদ্ধ। হ্যাঁ, এখানে বলাই রয়েছে যে তদ্বিধি প্রণিপাতেন প্রণিপ্রশ্নেন সেবায়া, অর্থাৎ আপনি বিধিবদ্ধ গুরুর কাছে যান এবং সেখান থেকে মার্গদর্শন করুন। এখানে বিধিবদ্ধ কথাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা বলি না, অনেক সময় দেখবেন ঘরে কথা বলা থাকে, আমরা নিজের মতন পুজো দিলাম, আমরা কোনো কিছু নিজের মতন করা যায় না। সূর্যচন্দ্র যদি কখনো বলে আমরা নিজের মতন উঠবো, নিজের মতন ডুবে যাব, তাহলে তো আমরাও ডুবে যাব সমস্ত কিছু। পৃথিবীর প্রত্যেকটা জিনিস, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা জিনিস নির্দিষ্ট সময় এবং মুহূর্ত অনুসারে সংগঠিত হয়, এবং সেই মুহূর্ত এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে একবারই আসে। কোনো প্ল্যানেট পজিশন অ্যাকিউরেটলি তার একদম সুপার ইম্পোজিশন পোস্টিংয়ে কখনো যাবে না। সেই জন্য প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট হয়, এটা অ্যাস্ট্রোলজির একদম বেস কথা। আপনি যে সময় জন্মাবেন, দুটো মনোজাইগোটিক টুইন্সও যদি জন্মায়, তাদের মধ্যে যদি 1.5-2 মিনিটের ডিফারেন্স হয়, আমি যেহেতু পামটা দেখি আর কি, যখন ছক দেখি, তো পামে ডিফারেন্স এসে যায়। তার মানে কি, ভগবান দুটো সেপারেট মানুষের তৈরি করে দিয়েছে। সব কিছু ডিফারেন্ট, এখানে মুহূর্ত কাল সব কিছু ডিফারেন্ট। ডিফারেন্সটা আছে বলেই এখানের মধ্যে, এই মেটেরিয়াল ওয়ার্ল্ডে সমস্ত কিছুর মধ্যে একটা আকর্ষণ বা বিকর্ষণ আছে, অর্থাৎ ছোটাছুটি আছে, নাহলে সব কিছু সেডিমেন্টেড হয়ে যেত। তো স্যাটার্ন হচ্ছে সমস্ত গুণের পরকাষ্ঠা। বৃহস্পতি আপনাকে মেটেরিয়াল নলেজ দেবে, তার সাথে কিছু স্পিরিচুয়াল গুণও দেবে, এবং বৃহস্পতি দশার লাস্ট 4 বছর সেই স্পিরিচুয়াল গুণ ফুললি কনভার্টেড হবে, আপনার মেটেরিয়াল স্পিরিচুয়াল গুণ ফুললি কনভার্টেড হবে স্পিরিচুয়াল গুণে, এবং তখন আপনি মার্গদর্শী হতে পারবেন আস্তে আস্তে, যদি আপনি সেই পথে প্রথম থেকে বিধিবদ্ধভাবে যাত্রা শুরু করেন। না হলে সেটা কোনো দিন হবে না, নিজের ইচ্ছা মতন কিছু হয় না। হ্যাঁ, কেউ করতেই পারেন, হ্যাঁ, ভক্তিবাদে অনেক সময় সেটি করা যায়, কিন্তু তারও কিছু গুরু প্রদত্ত পথ এবং মত আছে, সেটা ফলো না করলে গুরু ছাড়া কোনো গতি নেই, এবং গুরুর একদম আপার লিমিট গিয়ে একদম পরম গুরু ভগবান নিজে রয়েছেন। ঠিক আছে, আহম বীজে প্রদাপিতা, ভগবান বীজ প্রদানকারী পিতা। প্রত্যেকটাই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে তিনি বীজ প্রদানকারী পিতা। এই তথ্য আপনাকে স্যাটার্ন দেবে, এই তথ্য আপনি বাজার চলতি কোনো বইতে পাবেন না। এবং যখন আপনার মধ্যে এই গুণ আত্মস্থ হবে, অনেক পড়াশোনা করেও, আমি বহু বিদ্বান মানুষের সংস্পর্শে এসেছি, পড়াশোনা করেও সেই মানুষ অপূর্ণতার ভাব বা সে পোষণ করে থাকে বিকজ অফ দ্য উইকনেস অফ স্যাটার্ন, বা সেই স্যাটার্নকে সেই গুণের জায়গায় নিয়ে যেতে পারেনি। তো স্যাটার্নের মতনই গুণী লোককে, নর্মাল যারা ষড়গুণের মধ্যে রয়েছেন যে সমস্ত সমাজের অধিকাংশ মানুষ, তাদের কি মনে হবে, এই মানুষটি একটু সেপারেট। এবার সে তার অনুশাসন বিধিবদ্ধ প্রণালী খুব কঠোরভাবে মেনে চলছেন, তখন তাকে ক্রূর মনে হতে পারেন। একজন সাধক, সে সারাদিন নাম জপ করছেন, একজন মানুষ সারাদিন, নর্মাল মানুষ, সে তার জীবন কার্যের পেছনে ছুটে বেড়াচ্ছেন, বা কখনো শুধুমাত্র মানি ওরিয়েন্টেড জায়গায় ছুটে বেড়াচ্ছেন।
এই পুরো প্রসিডিংসটা কিন্তু সংগঠিত হচ্ছে বিকজ অফ, সেই জন্যই দুটো মানুষ একে অপরকে ক্রুর বলতে পারে, কিন্তু এই জ্ঞানী মানুষ কখনো কিছু বলবে না, কারণ তিনি আস্তে আস্তে থেমে যাবে। আমি আপনাদের অনেকবার আলোচনার সময় বলি, দেখবেন যে বাক সংযম করা প্র্যাকটিস করবেন, কথা কম বলা, অন্তত দিনের মধ্যে কোনো একটা সময় মৌন থাকার প্রবণতা। বাড়িতে বলে দেবেন যে আমি এই সময়টা কথা বলবো না, বা তেমন কিছু হলে আমি লিখে বলবো, ইমার্জেন্সি হলে নিশ্চয়ই বলতে হবে সেরকম। এটা প্র্যাকটিস, কথা কম বলা। আমি অধিকাংশ মানুষকে দেখি যে কোনো একটা কথা বলতেই হবে, এবং সেটা মানে একদম ইরেসপেক্টিভ অফ এজেস, এবং খুব লুজ টক করেন তারা। তাতে বোঝাই যায় যে স্যাটার্ন যে আপনার ঘরে মানে বহুমূল্য একটি পদার্থ আছে, কিন্তু আপনি সেটাকে কাজে লাগাতে পারেননি, যেটা আপনাকে ঈশ্বর ভেতরে দিয়ে দিয়েছে জন্মানো মাত্র। তো স্যাটার্নের হচ্ছে সেই গুণ। তো সেই গুণই স্যাটার্ন যখন বকরি থাকে, বকরি থাকলে কি হয়, একাধিকবার বলেছি, প্ল্যানেট তখন তার নিজস্ব কক্ষপথে, পৃথিবীর কক্ষপথের কাছাকাছি চলে আসে। তো যখন সে কাছাকাছি চলে আসে তখন কি হয়, তার প্রভাব বেড়ে যায়। মাস্টারমশাই চেয়ারে বসেছিল, ছাত্র দূরে পরীক্ষা দিচ্ছে, মাস্টারমশাই আস্তে আস্তে হেঁটে হেঁটে ছাত্রছাত্রীটির কাছে চলে গেলেন। তখন সে এম্বারেসিং ফিল করবে, মনে হবে খাতার দিকে দেখছে, বা আমার কিছু ভুল হয়তো আমি করে ফেলছি অজান্তে, তিনি হয়তো বেশি দেখছেন। তখন তার মধ্যে একটা সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে। খুব স্ট্রেংথফুল বা কনভিকশন না থাকলে সে সেই স্টেটে কিন্তু একটু হলেও ঘাবড়াবে। তো গ্রহ ঠিক সেরকমই, সে যখন সামনে চলে আসে, সামনে মানে সেই তো তার কক্ষপথ ছেড়ে আসবে না, কিন্তু কক্ষপথের মধ্যে সে যখন কম্পারেটিভলি কাছে চলে আসে, তখন তার কিছু গুণ, সব গুণ থাকে না। বস্তু যখন একদম চোখের কাছাকাছি চলে আসে, তখন আপনি পুরো পেরিফেরিয়াল পোর্শনটা দেখতে পারবেন না, তখন কিছু কিছু সেকশনই আপনার নির্দিষ্ট দৃষ্টি হবে। তো সেই যেখানে যেখানে দৃষ্টি হবে সেই গুণ বেড়ে যাবে। সেটা ডিপেন্ড করে কোন দ্রেক্কানে আছে, কোন নবাংশে আছে, কোন দ্বাদশাংশে আছে, কোন ষোড়শাংশে আছে, সে গ্রহ বলি আছে না দুর্বল আছে, কম্বাস্ট আছে না নন কম্বাস্ট আছে, সে অন্য কোনোভাবে পীড়িত আছে কিনা, অন্য কোনো গ্রহের সহচর্যে আছে কিনা, অনেক কিছু প্যারামিটারের সাথে তার মাপ দেওয়া যায়। বহু মানুষ অনেক সময় খুব সহজ ভাষায় বলে দেয়, দাদা আপনি বলেছিলেন কাজটা হলো না। নিশ্চয়ই আমি বলার সময় আমাকে অনেক সতর্কতা মেনটেন করা উচিত ছিল, কিন্তু এই ব্যাপারটা এত এত জটিল, এই গণনাটি কোনো কিছুকে একদম খাপে খাপে মেলানোর জন্য, যেটি কিন্তু ভুল হতে পারে। যে কাজ করে তারই ভুল হয়, যে কিছু করে না তার কোনোদিনই ভুল হয় না। বা একটা কিছু বলে দিলাম, সেটা মিললো মিললো, না মিললো না মিললো। কোনো মানুষের প্যারামিটার মেলাতে গেলে তার ছকের সাথে হাতকে মেলাতে হয়। তো আমি এই কথাগুলো কেন বলছি, কারণ শনি আপনার এই গুণগুলো রিফ্লেকশন দেবে। আপনি কোনো ম্যাটারে যত ইন্ট্রেন্সিক হতে পারবেন, তাহলে মানে আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে স্যাটার্নের গুণ পরিপূর্ণভাবে আসছে। আবার স্যাটার্নের কিছু মেটেরিয়াল গুণ দেয়, মানুষকে ভীষণ খুঁতখুঁতে করে দেয়, কোনো কাজ করে স্যাটিসফ্যাকশন আসে না। ভগবান ব্যতিরেকে কোনো রকম মেটেরিয়াল কাজ করে যদি আপনার স্যাটিসফ্যাকশন না আসে, তাহলে বুঝবেন আপনি ভবরোগে আক্রান্ত। ঠিক আছে, ভবসাগর এটা, এখান থেকে পার হওয়া কাজ, আপনি ভবরোগে আক্রান্ত আছেন। আমি অনেককে দেখি দোকানে গিয়ে একটা কাপড় বাছতে গিয়ে 50টা কাপড় সে দেখছে, তবুও তার পছন্দ হচ্ছে না। আপনি ভাবুন, এই জীবনের ওই সময়টা আপনার নাল টাইম কেটে বেরিয়ে গেল, আপনি কিছু শিখতে পারলেন না, সে সময় কোনো ইউটিলাইজ করতে পারলেন না। ঘুমালেও কাজে দিত, জীবনের আপনি এনার্জাইজড হতেন, সেটুকুও করতে পারলেন না। এই হচ্ছে স্যাটার্ন। স্যাটার্ন যদি দুর্বল হয়, মানুষের বেসিক কাঠামোকেই সে দুর্বল করে দেয়, তার চিন্তন মনন, তার অ্যাপ্লিকেশন, সব কিছুতে দুর্বলতা থাকে, এবং সে শুধু মেটেরিয়াল চিন্তা করবে, তার বাইরে সে কোনো কিছু চিন্তা করবে না। তো শনি যখন বকরি থাকে, সেই বকরি থাকলে তার চেষ্টাবল বেড়ে যায়, এবং বকরি থাকলে অনেক সময় গ্রহকে বলা হয় যে সে তুঙ্গের ফল প্রদান করতে পারে, অর্থাৎ সে স্ট্রেংথফুল হয়ে যায় খুব স্বাভাবিকভাবে। অতিরিক্ত, এই অতিরিক্ত স্ট্রেংথ অনেক সময় ব্যালেন্সকে নষ্ট করে। পিতামাতা যেরকম সামনে আছে খুব ভালো, আবার পিতামাতা অনেক সময় বেশি সামনে থাকলে প্রিভেসি নষ্ট করতে পারে, বিশেষত অ্যাডোলেসেন্ট গ্রোথে থাকা ছোট বাচ্চাদের। সে কোনো মুভি দেখতে পাচ্ছে না, সে বাবা মা হয়তো পড়ার কথা বলছে, সেরকম। ভালো মন্দ দুটো দিকে প্রকৃষ্ট হয়। স্যাটার্ন যখন বকরি থাকে, সে তখন ন্যাচারাল কারকতাকে মানে অনেক রেস্ট্রিক্টেড করে দেয়।
একদম আর্মি ডিসিপ্লিনের মতন ডিসিপ্লিন লাইফ সে লিড করতে পারে। তার ফলে সমস্ত কাজের মধ্যে সে স্ট্যাগনেশন নিয়ে আসে, স্লোনেস নিয়ে আসে, কারণ চুলচেরা বিচার করে সমস্ত, আপনি হয়তো ভাবছেন আপনার কাজটা স্লো হচ্ছে, আপনি কোনো একটা কাজ হয় করছেন বা কাউকে দিয়ে করাচ্ছেন, এই দুটোর ক্ষেত্রে আরেকটি মানুষ বা আরও একাধিক মানুষের পার্টিসিপেশন আছে। প্রত্যেকেই যদি খুব কনজারভেটিভনেস একটা অ্যাটিটিউডে চলে যায়, তাহলে এন্টার এক্সিকিউশন অফ ওয়ার্কটা স্লো হবে। সেটাই স্যাটার্ন করে থাকে যখন সে বকরি দশায় থাকে, বিশেষত কোনো ঘরের শেষের দিকে যখন বকরি থাকে, তখন সে সেই কাজটা কিন্তু বেশি রকমভাবে করে থাকে। তো যখন শনি ডাইরেক্ট হবে তখন সে কি করবে না, সে নর্মাল স্টেবিলাইজেশন প্রদান করবে এবং বকরি বৃহস্পতির 9th অ্যাসপেক্ট সে ঘটতে চলেছে মোটামুটি, কারণ স্যাটার্ন 28 তারিখ ডাইরেক্ট হবে, বৃহস্পতি তার 5.5-6 দিন বাদে সে তার মিথুন রাশিতে প্রবেশ করবে। তো 9th অ্যাসপেক্টে দুজনেই যেহেতু মাথার দিকে আছে, তো 9th অ্যাসপেক্টের একটা হালকা প্রভাব সে পেয়ে যাবে। এটা অত্যন্ত শুভ স্যাটার্নের কাজের ক্ষেত্রে, অর্থাৎ তার মধ্যে পরম জ্ঞানের আধিপত্য আছে, তার সাথে তার মেটেরিয়াল নলেজ বা পুঁথিগত নলেজ, যে নলেজগুলো আপনাকে ব্রিজ তৈরি করতে সাহায্য করবে, সেটাও আপনাকে বৃহস্পতি প্রদান করে দিয়ে যাবে। এটি পজিটিভ। 27শে জুন 2025 থেকে যত নেগেটিভ ইনসিডেন্ট ঘটেছে, নেগেটিভ ইনসিডেন্ট মানে স্যাটার্ন বকরি থাকা অবস্থায় আমি যেটা বললাম, প্রত্যেক মানুষ যারা ষড়রিপুর বশবর্তী আছে, তারা প্রত্যেকেই অনেক বেশি অনেক ইন্ট্রেন্সিক জায়গায় সে প্রবেশ করে কাজ করবার চেষ্টা করে। তার ফলে বহু মানুষের জব লস, তাছাড়া আমাদের রেপুটেশন, স্টেটাস, মানি, প্রপার্টি, এই সমস্ত কিছু জায়গায় যে সমস্ত, বা ধরুন মেন্টাল পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি, কমফোর্টেবল স্টেট, দেবনিয়ার স্টেট, এই সমস্ত কিছুর জায়গায় বেশ কিছু রেস্ট্রিকশন এনে দেয়। ওই মাস্টারমশাই সামনে গিয়ে আসলে যেরকম অস্বস্তিকর একটা মানসিক অবস্থার সৃষ্টি হয়, ঠিক সেরকম সেই জায়গা থেকে কিন্তু আপনাকে এক্সেমশন দিতে স্যাটার্ন পুরোপুরি এখন রেডি রয়েছে। ফলে আপনার সমস্ত যে ডোরগুলো রয়েছে সেই বা উইন্ডোজগুলো রয়েছে, সেগুলো কিন্তু ওপেন হতে চলেছে। মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি বলুন তো, মানে সোজা ভাষায় আপনি হারভেস্ট করবেন আপনার ফসল মোটামুটি জুন মাস থেকে জুলাই মাসে 15 তারিখের মধ্যে, 1.5 মাস। সে সময় বুধ বকরি থাকবে একদম কর্কটের শুরুর দিকে, কিন্তু তথাপি হারভেস্টিংয়ের ক্ষেত্রে ভালো সময় আছে। কিন্তু যত গাছ লাগানো, বৃক্ষ রোপণ করা বা জার্মিনেশন তৈরি হওয়া, তার কিন্তু ফল এখন প্রদান করবে। এবং মনে রাখবেন যে যেখানে স্যাটার্ন এখন বকরি থেকে মার্গী হতে চলেছে, সেটি হচ্ছে পাইসিসের জোডিয়াক সাইন। পাইসিস সম্পর্কে আমি বলেছি, পাইসিস হচ্ছে গভীর সমুদ্রের জল। গভীর সমুদ্রে যদি কখনো ছবি দেখে থাকেন, দেখবেন যে সেখানে কিন্তু তুলনামূলক শান্ত জল, জলের মধ্যে সেই ভাইব্রেশনটা নেই অতটা, যদি কোনো কারণে অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ বা এরকম কিছু না থাকে। এবং তিনি এতটাই গভীর সমুদ্র সেখানে যে জলটা অনেক সময় ব্ল্যাক দেখায়, সেটা ওয়াটার রিফ্র্যাকশনের জন্য হয়, মানে লাইট রিফ্র্যাকশনের জন্য। এত গভীর থেকে জলে প্রবেশ করে, জলকে ব্ল্যাক দেখায়। তো সেই রকম জলকে বোঝাচ্ছে হচ্ছে পাইসিস, যেখানে অতল গভীর জায়গা, যার তল পাওয়া খুবই মুশকিল, সেইখানে শনি এখন রয়েছে পরম মেটেরিয়াল নলেজের ঘরে বা মেটেরিয়াল স্পিরিচুয়াল ঘরের নলেজের যোজকের ঘরে শনি বসে রয়েছে এবং সে মার্গদর্শনের চেষ্টা করছে পূর্ণমাত্রায়। এবং নবাংশেও সে বসে রয়েছে অ্যাকচুয়ালি আমাদের কর্কটের ঘরে। রেক্কানে প্রথম 10 ডিগ্রির মধ্যে থাকলে সে 5th 9th কম্বিনেশনে থাকবে। তো সেখান থেকে 5th কম্বিনেশন যদি বলেন, সেটিও জোডিয়াকের, আমাদের ক্যান্সার জোডিয়াক সাইনের
ইম্প্যাক্ট সে পুরোপুরি মাত্রায় পাচ্ছে। তো তার ফলে এখানে জলকারক যে প্রবৃত্তি, জলকারক প্রবৃত্তি কি, আমাদের শরীরের 90%, প্রোটোপ্লাজমের 90% জল। তো আমাদের শরীরের 75 থেকে 80% জল দিয়ে তৈরি। তো তার ফলে যেটা এখানে সংগঠিত হয় যে ব্যাপারটি, জল থেকে আমরা কি বিচার করি, জল থেকে আমরা মূলত ইমোশন, প্যাশন, অবসেশন সেগুলো বিচার করি। তো আমাদের এই সংক্রান্ত জায়গাগুলোর মধ্যে যে অতিরিক্ত পজিটিভনেস, অতিরিক্ত ইমোশনাল অ্যাসপেক্ট, বা কোনো কিছু না পেলে সেখানে একটা খুব বাজেভাবে নিজেকে মনে হতে পারে আমি ব্রেকডাউন করে যাচ্ছি, এরকম একটা স্টেট তৈরি হওয়া, সেই জায়গাগুলোতে কিন্তু অনেক মানে প্যাশনের ওপরে বেশ কিছুটা কন্ট্রোল এ সময় তৈরি হতে শুরু করবে, এবং সেটা 20 জানুয়ারির পর থেকে কিন্তু যথেষ্ট স্ট্রেংথফুল জায়গা সে অ্যাকুয়ার করে নেবে। যখন শনি নিজের নক্ষত্রে প্রবেশ করবে, রাহু অলরেডি নিজের নক্ষত্রে প্রবেশ করতে চলেছে আগামীকাল, আজকে 22 তারিখ। তো তার ফলে দুদিক থেকেই সেটা উইন উইন সিচুয়েশনের ফল প্রদান করবে। রাহু তার মেটেরিয়াল কারকতা প্রদান করবে, শনির ঘরে থেকে সে অনেক কন্ট্রোলড এক্সপ্যানশনের চেষ্টা করবে, এবং শনি তার রেগুলেশনটা পুরো মাত্রায় রাখবে। তার ফলে সারা পৃথিবীতেই আপনি দেখবেন যে, যেগুলো আমি একটু পরে আসছি, ফাইন্যান্সিয়াল জায়গায়, যেহেতু কন্যা রাশিকে সে ডিরেক্ট দেখছে, বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ফাইন্যান্সিয়াল লজ, বিভিন্ন ধরনের, ধরুন মানুষের চাকরি বাকরির ক্ষেত্রে নিয়ম কানুন, বিভিন্ন রকম ইমিগ্রেশন রিলেটেড নিয়ম কানুন, বিভিন্ন লেবার রিলেটেড নিয়ম কানুন, মানে লেবার লজ বা সেই সংক্রান্ত জায়গায় কিন্তু যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে, এবং সেটা আপনাদের জীবন দিয়ে আপনারা উপলব্ধি করবেন। আমাদের দেশও অবশ্যই তার মধ্যে ইনক্লুডেড আছে। অত্যন্ত শনি এফেক্টিভ দেশ, মহান থেকে মহান সাধক এদেশে জন্ম হয়েছেন, এখনো হচ্ছেন, ভবিষ্যতেও হবেন। তো অত্যন্ত স্যাটার্নের বলবত্তা এখানে কিন্তু গভীরভাবে রয়েছে আমাদের দেশে। আচ্ছা, ইমোশনালি স্টেবিলাইজেশন আসবে। শনির কোনো মানে কেউ যদি মনে করেন যে আমি স্যাটার্নকে অনেক বেশি বলবৎ করতে চাই বা সেই সংক্রান্ত, তো সেদিক থেকে অত্যন্ত পজিটিভ ফল প্রদান করবে। যত রকম অতিরিক্ত এমফেসাইজ বা বল আপনাকে বাইরে থেকে কোনো সাধারণ কর্মকেও সংগঠিত করতে প্রয়াস করতে হচ্ছিল, দেখবেন যে সেটা 12ই ডিসেম্বরের পর থেকে থিংস উইল বি লিটল বিট ইজিয়ার অ্যান্ড দ্য ডেজ উইল বি প্রোগ্রেসিং। ইউ সি যে সেটার মধ্যে অনেক রিল্যাক্সেশন আসছে, এবং কাজ খুব অটোমেটিক্যালি সেটা পারপিট্রেটেড হচ্ছে, সংগঠিত হচ্ছে সেটা। এবং একটা জিনিস শুধু এখানে বলে রাখি, স্যাটার্নের সাথে কিন্তু দেখুন রাহু কেতুর সাথে যে কার্মিক ফল যুক্ত থাকে, সেই কার্মিক ফলের প্রকৃতি ডিফারেন্ট হয়, কিন্তু স্যাটার্নের সাথে কার্মিক ফল মূলত আমাদের এন্টায়ার স্পিরিচুয়াল কার্মিক ফল, অর্থাৎ সোল আপনার শরীরে পিতার থেকে যখন প্রবেশ করে, সেই সোল তার কার্মিক ফল নিয়ে আসে এবং আপনাকে এই বডিটি দেওয়া হয়। ভগবান বলেছেন যন্ত্র আরুরানি, যন্ত্রের ওপরে এই সোল আরুর, মানে যেরকম একটা গাড়ির ওপরে একজন ড্রাইভার গিয়ে বসেন, তারপর গাড়িটি চলে, বা সেটি যদি কেউ বাইরে থেকে অটোমেটিকও ইউজ করা যায় তাহলেও তাকে একটা রিমোট বা কম্পিউটারের সামনে বসতে হবে, অর্থাৎ কোনো একজনকে অপারেট করতেই হবে সেটা। তো আমাদের শরীরের ওপরে, আমাদের শরীরটা হচ্ছে যন্ত্র, সেটা জড় পদার্থ, তার উপরে সোল আছে, আরুর হয়েছে, এটা অ্যাক্টিভেটেড হয়ে সেটা মুভমেন্ট করছে এবং আমরা জীব হিসাবে প্রতিফলিত হচ্ছি। তো যত আমাদের এই এন্টায়ার লাইফে আমরা যে যত প্রকার নলেজকে অ্যাকুয়ার করি, বিশেষত স্পিরিচুয়াল নলেজ, তার পুরোটার দ্বারাই সোলের আপলিফমেন্ট হয়। দেহের কোনো আপলিফমেন্ট হয় না, দেহের শুধু রূপান্তর ঘটে। শিশু থাকে, কৈশোর হয়, যৌবন হয়, তারপরে একটু পোস্ট যৌবন হয়, তারপরে আস্তে আস্তে বৃদ্ধ হয়, বৃদ্ধের পরে সেন্সেসের পরে আর কোনো চেঞ্জ হয় না, তারপরে মৃত্যু ঘটে কোনো একটা নির্দিষ্ট সময়। কিন্তু সোলের কিন্তু গেইন হতে পারে।
সোল 5 বছর বয়সেও আপনার বডিকে লিভ করে চলে যেতে পারে, জন্মানোর পূর্বে প্রিনাটাল গ্রোথেও লিভ করতে পারে, আবার 100 বছরও গিয়েও লিভ করতে পারে। ও যখন বুঝবে আমার এই শরীরে থাকার প্রয়োজনীয়তা শেষ হয়েছে বা আমার মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল কার্মিক ফল শেষ হয়েছে, তখন সে লিভ করে বেরিয়ে যাবে, তাকে কেউ আটকাতে পারবে না। পৃথিবীর কোনো ডাক্তারবাবু, কোনো বিজ্ঞানী কেউ আটকাতে পারবে না। তাহলে তারা সবাই বেঁচে থাকতো এখনো। তারা কিছুদিন ব্যাপারটাকে আটকে রাখতে পারে, এর বেশি কিছু করতে পারে না। তো সেদিক থেকে এই সোলের যে পুরো আপগ্রেডেশন সেটা স্যাটার্নের ওপর ডিপেন্ড করে, ঠিক আছে। তার কারণ আমরা রবিকে সোল হিসাবে কনসিডার করি। তো তো রবির এক্সিকিউশন 7th হাউস, তার পুত্র, ছায়ার পুত্র। তো সেই হিসাবে যমাগ্রজম, যমদেবের অগ্রজ, সেই হিসাবে শনি রয়েছেন। তিনি হচ্ছেন ন্যায়াধীশ, দণ্ডাধিপতি, অর্থাৎ তিনি জাস্টিস প্রদান করবেন অ্যাজ পার ইয়োর কর্মা, বোথ মেটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল কর্মা, সে আপনাকে প্রদান করবেন। তো এই সময় সেই জায়গায় অনেক বেশি রিল্যাক্সেশন পাবেন। অর্থাৎ এই সময় আপনি যদি গুরু কর্তৃক প্রপার মার্গদর্শন হয়, তাহলে আপনি খুব সহজে সেই জায়গাগুলোকে অ্যাকুয়ার করতে পারবেন। আচ্ছা, ফরওয়ার্ড মুভমেন্ট অনেক বেশি ঘটাবে এবং স্পিরিচুয়াল ইনক্লিনেশন অত্যন্ত বেশি হবে। ইমোশনাল স্টেবিলিটি, ডিসিপ্লিন, ন্যাচারাল স্টেবিলিটি, পিস, ট্র্যাঙ্কুইলিটি, সিম্প্যাথি, হিউম্যানিটি, কম্প্যাশন, মানুষের দয়া। মীন রাশি দয়ার প্রতীক, ন্যাচারাল, চন্দ্র থেকে 9th হাউস। তো ন্যাচারাল চন্দ্রের ধর্ম, মায়ের ধর্ম হচ্ছে দয়া। মাকে আমরা সবসময় অতিরিক্ত স্নেহ, মায়ের প্রতি সবার একটা কম বেশি দুর্বলতা থাকে। তার কারণ হচ্ছে মা যে মমতা প্রদান করতে পারে, বাবার মধ্যে হয়তো তার বেশি আছে, কিন্তু বাবার রিফ্লেকশন কম থাকে। আমি বলছি না যে উল্টো দিকে নেই, কিন্তু তার সম্ভাবনা কম। তো এই ইমোশনের পরকাষ্ঠা হচ্ছে মা বা মাতৃকুল, সেই জায়গাটা কিন্তু এখানে পূর্ণ মাত্রা এখন থাকবে এবং তার সুযোগ আপনারা সদ্ব্যবহার করতে পারেন। দেখুন, সারা পৃথিবীতে এখন দেখতে পাবেন যত রকম পজিটিভ অর্থে নেভাল এক্সারসাইজ বা নেভাল ফ্লিট তৈরি করা বা সেই সংক্রান্ত জায়গাকে অ্যাক্লামাটাইজ করা, এগুলো পুরোটাই কিন্তু এ সময় হবে, ভারতবর্ষের ক্ষেত্রেও হবে। এবং আগামী 7 মাসের মধ্যে যদি ভারতবর্ষের কোনো 3 নম্বর যদি কোনো আমাদের যে ওয়ারশিপ ক্যারিয়ার যেটা থাকে, আমাদের 2টি আছে, আরও একটি যদি নির্মাণ বা বিভিন্ন ফ্রিগেট আছে, ডেস্ট্রয়ার আছে বা অন্যান্য শ্যালো ভেসেল আছে বিভিন্ন রকম, তার সাথে ডুবোজাহাজ আছে, নিউক্লিয়ার পরিবাহিত ডুবোজাহাজ আছে, যেগুলো জলশক্তির ওপরে যার নিয়ন্ত্রণ থাকে। বিশেষত ভারত মহাসাগরের এত বড় একটা ট্রানজিটের জায়গা, ভারত যদি সেটাকে খুব ডিপ্লোম্যাটিক্যালি কন্ট্রোল করতে পারে, তাহলে তার শক্তি অনেক বেশি বৃদ্ধি হয়। সেটা আমাদের দেশের যারা পলিসি মেকার তারা সবসময় বলেন। তো সেই হিসাবে দেখবেন এই সংক্রান্ত জায়গায় প্রভূত উন্নতি হবে। তাছাড়া বিভিন্ন রকম আমাদের দেশের যে ফাইটার জেটের যে ইঞ্জিন বা ইঞ্জিন সংক্রান্ত যে একটা সমস্যা দীর্ঘদিন ধরে রয়েছে, যে সেই ইঞ্জিন সংক্রান্ত কাবেরী ইঞ্জিন আমাদের প্রায় দীর্ঘদিন ধরে একটা জায়গায় রয়েছে, যদিও সেটা অনেকটা এখন ঠিক জায়গায় এসছে। সেটা দিয়ে যে পরিমাণ শক্তি উৎপাদন করা যায় তা দিয়ে অতটা হাই লেভেল না হলেও মডারেট লেভেলের ফ্লাইট তৈরি করা যাবে। কিন্তু আগামী 6-7 মাসের মধ্যে দেখতে পাবেন যে এই সমস্ত সেক্টরে কিন্তু ব্যাপক ডেভেলপমেন্ট হচ্ছে। হয়তো বিদেশি কোনো কোম্পানি বা দেশীয় কোনো কোম্পানি কোলাবোরেশনে এরকম কিছু কিন্তু স্টাবলিশমেন্টের যোগ দেখা যাচ্ছে। তো এন্টায়ার নেভাল ফ্লিট, ডিফেন্সের এন্টায়ার আমাদের এরোনটিক্সের জায়গাগুলো সেগুলো আছে। তাছাড়া যেগুলো গ্লাইডিং, যে সমস্ত মিসাইল আছে, আইসিবিএম আছে, তার সাথে ক্রুজ আছে, ব্যালিস্টিক আছে, বিভিন্ন রকম যে মিসাইল আছে, তার টেকনোলজি প্রভূত উন্নতি হবে এই সময় আগামী 7 মাসের মধ্যে। 244 দিন এখন ডাইরেক্ট থাকবে। তো
পুরো ইফেক্ট এখন পাওয়া যাবে। মহাকাশ গবেষণা সংক্রান্ত প্রভূত জায়গা এখন কিন্তু ডেভেলপ হবে, এবং আমাদের দেশ অলরেডি এখানে মানে পার এক্সিলেন্ট জায়গা। পৃথিবীর বিভিন্ন দেশের স্যাটেলাইট লঞ্চ করে আমাদের ইসরো প্রচুর রেভিনিউ জেনারেট করে, এবং সেটা আমাদের এর ক্ষেত্রে অনেক বেশি ফলপ্রসূ হয় আমাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেশের। তো সেটাও অত্যন্ত পজিটিভ। তাছাড়া যেটা যে ক্ষেত্রে অনেক বেশি উন্নতির জায়গা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একে অপরের প্রতি একটা যে বিশ্বাস, যেটা কিছুদিনের জন্য হয়তো কিছুটা শ্রিঙ্ক করে গেছিল, সেই জায়গাটা আবার ডেভেলপ করবে। ফলে মিউচুয়াল ট্রাস্ট অ্যান্ড কোলাবোরেশনের জায়গা খুব বেটার তৈরি হবে। সমাজের মধ্যে এক ধরনের বলতে পারেন মিউচুয়াল ব্যালেন্স উইথ হিউম্যানিটি তৈরি হবে এ সময়। প্রারব্ধ কর্মের পজিটিভ স্পিরিচুয়াল ফলপ্রাপ্তি ঘটবে, যা সমাজ তথা মানুষকে বাস্তববাদী করবে, মার্গদর্শন ঘটাবে, এবং বহুদিন যাবৎ আটকে থাকা কাজ এই সময় কমপ্লিশনের দিকে যাবে। একটু বেটার দশা থাকলে কিন্তু সেটা একদম শিওর শট সে জায়গায় সংগঠিত হবে। বাস্তববাদী এবং স্পিরিচুয়াল সেন্সে নিজের আপলিফটমেন্ট এবং অর্থাৎ মানে সোল আপলিফটমেন্ট, যেটা আমি একটু আগে বলছিলাম, সেটা সংগঠিত হবে। ডিভাইন রিয়েলাইজেশন, সেটা কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং মীন রাশি একত্রে কাজ করে। আজিকোপাদ আমি সে কথা বলেছিলাম যে দেব রয়েছেন এর সাথে, মহাদেবের অংশাবতার হিসাবে তাকে দেখানো হয়। এখানে অবতার ইউজ করাটা ঠিক নয়, তার অংশ হিসাবে দেখানো হয় আর কি। আচ্ছা, যাদের হরোস্কোপে শুক্র শনি, শনি চন্দ্র বা বৃহস্পতি শনি কোনো জলকারক ঘরে একসাথে বসে রয়েছে, তারা কিন্তু ক্যারিয়ার আপগ্রেডেশন, শান্তি, সাম্য, গ্রোথ, ডেভেলপমেন্ট সব কিছু প্রদান করবেন। যত পারবেন ভগবানের কাছে নিজেকে সারেন্ডার করবেন, ফুল ফ্লেজেড সারেন্ডার, তত দেখবেন আপনি আপনার জেনারেল কাজ আছে। এবং কোনো গুরু বা গুরু সমতুল্য কোনো ব্যক্তি যদি কোনো কথা বলেন এই শনি মার্গী থাকাকালীন, তার কথাকে কখনো সেট অ্যাসাইড করে এগোবেন না। যতটা পারবেন তার কথাকে ক্যাচ করবার চেষ্টা করবেন বা সেটাকে ফলপ্রসূ করবারও চেষ্টা করবেন। সেদিক থেকে সেটা লং রানে বেটার ফল দেবে। ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলতে পারি, যারা বিভিন্ন ধরুন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সেলেস্টিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কাজ করছেন, তাদের ক্ষেত্রে বেটার ফল দেবে অত্যন্ত। এছাড়া বিভিন্ন রোবোটিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যারা কাজ করছেন তারা বেটার পাবেন। ফার্মাসিউটিক্যালসের ক্ষেত্রে শনি মীন রাশিতে আছে, মীন রাশি শুক্রের তুঙ্গ জায়গা। শুক্র ইজ অলওয়েজ ডিলিং উইথ দ্য কেমিক্যাল অ্যান্ড মিনারেলস, এবং মিনারেল মানে যে যে ঔষধি, শুক্রাচার্যের কাছে কি ছিল, সে মানুষকে জীবিত করবার বিদ্যে ছিল। তো শুক্র ইজ টোটালি রিলেটেড টু মেডিকেল প্রফেশন, এবং রাহু যেহেতু নিজের নক্ষত্রে থাকবে, সুতরাং সেই ক্ষেত্রে প্রভূত আপলিফমেন্ট দেবে, দ্বিধাদোষ কম্বিনেশন, এবং দুজনে একে অপরের থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। সুতরাং এটি অ্যাকচুয়ালি একাদশ তৃতীয় কম্বিনেশনের দিকে নিয়ে যাবে। এটি অত্যন্ত পজিটিভ ফল এক্ষেত্রে। এছাড়া যারা বিভিন্ন রকম হোটেল, রেস্টুরেন্ট, ট্রান্সপোর্ট এ সমস্ত প্রফেশনে আছেন, বিভিন্ন সি ভয়েজ, বিভিন্ন সেইলার বা সেইলিং এ সমস্ত কাজে, এম্বার্কেশনের কাজের সাথে যুক্ত আছেন, বিভিন্ন পোর্টে বা পোর্টের অ্যাডমিনিস্ট্রেশনের কাজের সাথে যুক্ত আছেন, বা ধরুন পোর্ট সংক্রান্ত জায়গায় যারা বিভিন্ন রকম রেভিনিউ রিলেটেড কাজ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত সুফল প্রদান করবে। এয়ারপোর্ট বা এই সংক্রান্ত নতুন কোনো এয়ারপোর্ট, এয়ারফিল্ড তৈরি হওয়া, সেটা সিভিলিয়ান হোক বা মিলিটারি হোক, যে কোনো ক্ষেত্রে, বা নতুন কোনো এয়ারফিল্ডকে রিজেনারেট করা, সেই সংক্রান্ত জায়গাও কিন্তু বেটার দেবে। তাছাড়া ধরুন যারা বিভিন্ন রকম ডাক্তারি প্রফেশনে যারা সার্জন আছে বা পেডিট্রিশিয়ান আছে, ইভেন যারা ভেটেরিনারিয়ান আছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল দেবে। ডিফেন্স সেক্টরে কিন্তু স্টেবল গ্রোথ এবং প্ল্যান্ড এবং টার্গেটেড প্রোপাগেশন এখানে শো করছে। 27 ডিসেম্বরের পরবর্তী প্রায় 6 মাস সেখানে কিন্তু
খুব ইমিডিয়েট 6 মাস বলাটা ঠিক নয়, 5.5 মাস খুব বৃহৎ কোনো যুদ্ধ বা স্কারমিশের সম্ভাবনা থাকলেও বড় কোনো যুদ্ধের আশঙ্কা নেই বা সেই জাতীয়। যদিও এটা মান্ডেন অনুসারে বলাটা ঠিক হয়, আমি অ্যাজ এ হোল বা আমাদের নিজেদের দেশ বা দেশের চারপাশের ঘটনা নিয়ে বলছি, সেখানে কিন্তু খুব বড় রকম নেগেটিভিটি নেই। 27শে ডিসেম্বরের পরে তার মধ্যে কিন্তু যোগ আছে। বাস্তবের সঙ্গে নিজের ক্রেডেনশিয়াল অনুযায়ী মানে অ্যাজ পার ইউর হরোস্কোপ কোনো প্রকল্পের পরিকল্পনা করলে তা অবশ্যই বাস্তবায়িত হবে এই সময়। রাহু এবং শনি একই নক্ষত্রে থাকবে, যেটা বলছিলাম সেটা একদিকে যেরকম স্পিরিচুয়াল মার্গদর্শন করবে এবং সেই মার্গদর্শন মেটেরিয়াল দিকে আপনার কতটা প্রপাগেট করা উচিত সেই জায়গাটাও কিন্তু করবে। স্টেবিলাইজেশন দেবে। থার্ড দৃষ্টির দ্বারা স্যাটার্ন আপনাকে কিন্তু বিদেশে যারা বসবাস করছে, বৃষ রাশির জায়গা, স্থির রাশি, সেখানে কিন্তু জায়গাকে কনসলিডেট করবে। অনেকে বিভিন্ন রকম বর্তমান ট্যারিফ বা এই সংক্রান্ত ব্যাপারে যে প্রবলেমগুলো, সেগুলো কিন্তু অনেকটা নিউট্রালাইজ হবে জায়গাগুলো। তাছাড়া বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিংয়ের মাইনিউট পোর্শন, ইলেকট্রনিক্স বা বিভিন্ন চিপস রিলেটেড জায়গাতে যারা কাজ করছেন, তারাও কিন্তু কমিউনিকেশন রিলেটেড কাজ বেটার প্রফেশনাল গ্রোথ দিতে পারে। এটা একদম মেটেরিয়াল দৃষ্টিকোণ থেকে বলছি। কম্পিউটার সায়েন্স, বিভিন্ন এআই রিলেটেড কাজ খুব বেটার ফল দেবে। এবং স্পিরিচুয়াল এবং মেটেরিয়াল দুরকম ডেভেলপমেন্টই কিন্তু এখানে খুব ভালোভাবে শোন হচ্ছে আর কি। আমি এটুকু বলতে পারি, মানে গ্লোবালি আপনাদের ক্ষেত্রে রিস্ট্রাকচারিং তৈরি হবে এবং নিউ ওয়ার্ল্ড ইকুয়েশন তৈরি হবে। বেশ কিছু দেশের সাথে অন্যান্য দেশের, ইভেন আমাদের দেশেরও কিছু যে প্রথাগত সম্পর্ক, সেখানে কিছু যে আপস অ্যান্ড ডাউনস এসছে বিভিন্ন কারণে, সেইগুলো দেখবেন অনেকটা নিউট্রালাইজ হবে। প্রধান যে সমস্ত প্রধান শক্তিধর দেশ, তার 5 জনের মধ্যে আমাদের দেশও অবশ্যই আছে। সেখানে কিন্তু প্রায়োরিটি কে প্রধান করবে, মানে নিজের দেশের যে প্রায়োরিটি আছে সেটাকে সে প্রধান করবে। এখন আমাদের দেশের যদি এই মুহূর্তে প্রায়োরিটি বলা যায়, তো যেটা রয়েছে সেটা আমাদের দেশের জন্য, ধরুন রাশিয়ার ক্ষেত্রে একরকম, চীনের ক্ষেত্রে একরকম, তো এগুলো কিন্তু ডিফার হবে এবং তারা সেই জায়গাটাকে কাজ প্রথমে রাখার চেষ্টা করবে এবং সেই লক্ষ্যে কাজ করবে এবং সেই অনুসারে ডিপ্লোম্যাটিক টাইজ বা ডিপ্লোম্যাটিক রিলেশন নতুন করে রিজেনারেশন হবে। মানবতার শ্রেষ্ঠত্ব ফুটে আসবে। হেলথ, এডুকেশন, ওয়েলফেয়ার, ওয়েলনেস, এই সমস্ত জায়গায় কিন্তু নতুন কোনো প্রকল্প বা সেই সংক্রান্ত বিভিন্ন কাজকর্ম চালু হবে এবং মানুষের মধ্যে ফিল্যান্থ্রপিক মেন্টালিটি কিন্তু তৈরি হবে। পজিটিভ ফাইন্যান্সিয়াল এবং মনিটারি গ্রোথ এ সময় দেখাচ্ছে। শুধুমাত্র বৃহস্পতি যখন বক্রি হবে তার 12 দিন আগে থেকে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 26 তারিখ থেকে বৃহস্পতি বক্রি ত্যাগ করার পরে আরও 10 দিন, মানে 22শে মার্চ পর্যন্ত এই সময় বুধ বক্রি থাকবে। বুধ বক্রি এখানে ইম্পর্টেন্ট নয়, বৃহস্পতি বক্রি থেকে রেট্রো থেকে ডাইরেক্ট হবে। এই ফেজটাতে 25 দিন সময় একটু ফাইন্যান্সিয়াল জায়গায় বা শেয়ার বাজারে একটু আপলিফমেন্ট, আপস অ্যান্ড ডাউন সে সময় হতে পারে। বাদ বাকি কিন্তু স্টেবল গ্রোথ দেখাচ্ছে এবং শেয়ারের আপলিফমেন্ট আপনারা 12ই ডিসেম্বরের পর থেকে অনেকাংশে বুঝতে পারবেন। এবং পজিটিভ জায়গা যেগুলো আমি বললাম, যে সেকশনগুলো ব্যাংকিং, ফাইন্যান্স, এনার্জি, এই সমস্ত সেকশনে কিন্তু যথেষ্ট ভালো, এডুকেশন, এ সমস্ত ক্ষেত্রে খুব ভালো আপলিফমেন্ট কিন্তু শো করছে। এবং বহু মানুষ জিজ্ঞাসা করে যে সোনার দাম আরও বৃদ্ধি পাবে কিনা। আমি 1 বছর আগে বলেছিলাম সোনার দাম যা আছে তার ডাবল হয়ে যাবে, ঠিক 1 বছর আগে বলেছিলাম আজ থেকে, আমার মনে আছে স্পষ্ট। তো সেটা এবং আরও দাম বৃদ্ধি পাবে, টাইম উইল বি প্রোগ্রেসিং। এবং নট অনলি গোল্ড, সিলভারের দামও কিন্তু বৃদ্ধি পাবে। আর যেগুলো মোটামুটি কস্টলি মেটাল, সেগুলোর দাম প্রত্যেকেরই কিন্তু বৃদ্ধি পাবে। পুরো বিশ্বে কিন্তু প্রত্যেকেই তাদের ফাইন্যান্সিয়াল সুপ্রিমেসি বজায় রাখার চেষ্টা করবে।
তার ফলে সেটা অ্যাজ এ হোল ফাইন্যান্সিয়াল গ্রোথকে কিন্তু আপলিফট করবে। এবং যতটুকু সম্পর্কের বিচ্ছেদ বা বিভিন্ন রকম ঘটনা সংঘটিত হয়েছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে পজিটিভ দিকে গ্রোথ নেবে। তবে একটা জিনিস বলে রাখি, শনি বৃহস্পতি যেহেতু অতিচার গতিতে থাকবে না, কিন্তু তার ফলে কি হবে, এপ্রিল মাসের 12 তারিখ পর্যন্ত কিন্তু পৃথিবীর বিশেষত নর্দার্ন হেমিস্ফেয়ারে বা যেখানে একটু বেশি ঠান্ডা পড়ে 30 ডিগ্রি উত্তর অক্ষাংশের ওপরে, সেই সমস্ত ফেজে কিন্তু আর্থকুয়েক, ভূমিধস তথা পুনরায় বলবো বেশ কিছু জায়গায় শোনা যাচ্ছে আজকে 22 তারিখ খুব মাইল্ড লেভেলে ভলক্যানিক এরাপশন হচ্ছে, এগুলো কিন্তু বাড়বে। এখন কিন্তু এই 2 তারিখ পর্যন্ত ডিসেম্বরে দিস থিংস বাড়বে এবং সেটা অনেক দূর ছড়িয়েও পড়বে, যেহেতু বুধ এখন আস্তে আস্তে শুক্রের ঘরের দিকে প্রবেশ করছে, ফলে স্প্রেডিংটা বেশি হবে এবং ভীষণ পরিমাণে এয়ার পলিউশন কিন্তু তৈরি করবে এ সময়। তো আমার সেটার থেকেও বড় ব্যাপার, বৃহস্পতি যতদিন নর্মাল ভেলোসিটিতে না আসছে, মানে কৌণিক গতিতে না আসছে, সেটা এপ্রিল মাসের 12 তারিখ, সেই সময় পর্যন্ত কিন্তু আর্থকুয়েক বা এই ধরনের ঘটনা হওয়ার কিন্তু যোগ আছে। এমনি এই সামনের ডিসেম্বর মাসের ফার্স্ট উইক পর্যন্ত কিন্তু আর্থকুয়েক সুনামির যোগ আছে, সেটা অলরেডি সংগঠিত হলো, সেটা দেখলাম আমাদের পার্শ্ববর্তী দেশে গতকালই হয়েছে। তো এরকম কিন্তু আফটার শকেরও যোগ আছে এবং সারা পৃথিবীতেই যোগ আছে। আমি মানডেন ধরে বলছি না, কারণ ভীষণ বিতর্কের সৃষ্টি করে এগুলো। তবে মোটের ওপরে আমি বলবো যে অ্যাজ এ হোল এই সময় কিন্তু আপনাদের সব দিক থেকে বেটার ফল দেবে, শারীরিক, মানসিক, আর্থিক, আধ্যাত্মিক, পারিবারিক সব দিক থেকে বেটার ফল দেবে। এবং শনি যেহেতু নর্মালি বৃষ রাশিকে দেখবে, ফলে পরিবারের মধ্যে ন্যাচারাল ইন্টিগ্রেশন, ন্যাচারাল সিস্টেমেটিক ওয়ে অফ লাইফ, ডিসিপ্লিন, মানুষের হারবারিং করবার টেন্ডেন্সি কিন্তু লিমিটেড। এই সমাজ থেকে কতটা কম সংখ্যক বস্তু নিয়ে কত শান্তিপূর্ণভাবে বেঁচে থাকা যায়, কারণ পরিবারে যে প্রাণী এসেছে এই আমাদের বিশ্বে প্রত্যেকেরই বেঁচে থাকার অধিকার আছে, তাই জন্যই তাকে সৃষ্টি করেছে ঈশ্বর। সুতরাং কারোর জিনিসটা কার্টেল করে আমি বেশি পরিমাণে হারবারিং করবো, এই ধরনের নেচার থেকে বিরত থাকতে হবে। স্যাটার্ন এখানে যে সমস্ত রোগ দেবে মুখ্যত সেটা লাংস রিলেটেড, হার্ট রিলেটেড জায়গা, এবং তার সাথে এন্ডোক্রিন গ্ল্যান্ড রিলেটেড এবং রিউমেটয়েড বা মাসেল এবং বোন রিলেটেড পেইন বা সেগুলোও কিন্তু দেখা দেবার যোগ এ সময় আছে। এবার আমি একটু লগ্ন ভিত্তিক আপনাদের বলে দেব, আপনারা একটু শুনে নেবেন সেটা। হ্যাঁ, লগ্ন ভিত্তিক ফল আলোচনার আগে আরো একটা টপিক আপনাদের জাস্ট একটু বলে দিই। সেটা হচ্ছে শনি এখন যে ঘরে বকরি থেকে মার্গী হতে চলেছে, সেই ঘরের যে ডিসপোজিটর, অর্থাৎ সেই ঘরের যে অধিপতি, সে বকরি হয়ে গেছে অলরেডি, এবং বকরি হয়ে বুধের ঘরে অবস্থান করছে। এবং শনির যেখানে অবস্থিত অর্থাৎ মীন রাশিতে, সেখান থেকে তার 10th আসপেক্ট, সেটিও বৃহস্পতির ঘর, ধনুর ঘর, এবং তার 7th আসপেক্টে বৃহস্পতি, অর্থাৎ 10th-এর 7th-এ বৃহস্পতি বকরি থাকবে 4 তারিখের পর থেকে। বকরি হয়ে গেছে 11 তারিখে, 4 তারিখ সে কর্কট থেকে মিথুনে ঢুকবে, পরবর্তী মানে বকরি অবস্থায় থাকবে সে 11ই মার্চ পর্যন্ত। তো এই স্টেটটাতে স্যাটার্নের যে ফল প্রদানের ক্ষমতা, সেটা টোটাল ক্ষমতার থেকে 25% কম থাকবে। এবং আমি যে কথাগুলো লাস্টে বললাম যে একটু প্রাকৃতিক সমস্যা বা সেই সমস্যাজনিত কিছু জায়গায় কিছু কনস্ট্রেইনস সেগুলো তৈরি হবে, তার কারণ হচ্ছে এটা। এর মধ্যে যখন বুধও ঠিক এইরকম একটা স্টেট যখন হবে, যখন বুধও বকরি হয়ে যাবে পুনরায় ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, তখন সিচুয়েশন কিছুদিনের জন্য, তখন শনিও কম্বাশন এফেক্টে যাবে, সেই সময় একটু ফাইন্যান্সিয়াল আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে এবং
মাইনর কিছু হেলথ ইস্যু তার ভাব অনুসারে সেই ফল দেবে। এবং সেই সময় কিন্তু একটু ভূমিকম্পের মাত্রাও যোগ আছে, ভূমিধসের মাত্রারও যোগ আছে, স্লাইটলি প্রাকৃতিক দুর্যোগের যোগ আছে সে সময়। বাট সেটা বাই দ্য প্যাসেজ অফ টাইম সেটা আবার এপ্রিলের মোটামুটি 7-8 তারিখের পর থেকে সিচুয়েশন আবার জুন মাসে 3rd উইক অবধি মোটামুটি ঠিকই থাকবে। সুতরাং মাইনর একটুখানি রিফটিং আছে, তার ব্যতি রেখে সময় কিন্তু মোটের উপরে ভালোই ফল দেবে। যাদের ক্ষেত্রে লাংস, হার্ট, রিউমেটয়েড এই সমস্ত জায়গায় সমস্যা আছে, অ্যালার্জি, হোয়াইট ব্লাড কর্পাসেলসে বেসোফিল জাতীয়, ইউসিনোফিল জাতীয় কিছু কণিকার সমস্যা রয়েছে, ডাক্তারবাবু কোনো ওষুধপত্র দিয়েছেন, প্লেটলেট যাদের কাউন্ট কম থাকে ন্যাচারালি, কোনোভাবে এটা আমাদের ডেঙ্গু হয়ে গেছে বা অন্য কোনো সমস্যা, তারা এ সময় খুব সাবধানে থাকবেন। ফিমেলদের ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়াম, আয়রন, মলিবিডিয়াম এ সময় ডেফিসিয়েন্সি কিন্তু থাকতে পারে এই ক্ষেত্রে। এবার আমি একটু অ্যাসেন্ডেন্ট ওয়াইজ ফল বলে দিই, মেষ থেকে মিন পর্যন্ত লগ্ন ওয়াইজ বলে যাব। মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, অত্যন্ত স্পিরিচুয়াল টাইম আছে। স্পিরিচুয়ালি নিজেকে যতটা আপলিফমেন্ট করতে পারেন আপনি জুন মাসের 3rd উইক অবধি মাস্ট ইনভেস্ট ইউর টাইম, কারণ এইরকম সময় এত বেটার টাইম লাইফে খুব কম আসে সেদিক থেকে। পরিবারের ইমোশনাল ইন্টিগ্রেশন খুব বেশি দেখা যাবে, এবং পরিবারের মধ্যে আমরা যে সমাজের থেকে যে সমস্ত রিসোর্স ইউটিলাইজেশন করি বহু ক্ষেত্রেই তার কোনো অ্যাসেসমেন্ট থাকে না, অনেক সময় বেশি কম করে থাকি। সেই ফ্যামিলির ক্ষেত্রে থেকেই সেটা হয়, পরিবারের মধ্যে এসে ডিস্ট্রিবিউশনটা হয়। তো সেক্ষেত্রে রিসোর্স মোবিলাইজেশন এবং রিসোর্স ইউটিলাইজেশন এবং তার ইকুইভ্যালেন্স সেই জায়গাটা অত্যন্ত বেটার থাকবে। এক্সপেন্ডিচারের ক্ষেত্রে কিছু র্যাপিডিটি থাকবে, কিন্তু সেই এক্সপেন্ডিচার কিন্তু মানে ব্লেসিং অন ডিসগাইজ, সেটা লং রানে কিন্তু বেটার দেবে। বিশেষত বলতে পারেন ডোনেশন, কোনো সোশ্যাল প্ল্যান, কোনো সোশ্যাল সার্ভিস, কোনো বাচ্চাদের এডুকেশনের জন্য, ডেভেলপমেন্টের জন্য, হেলথ ওয়াইজে কারোর ডেভেলপমেন্টের জন্য বেটার আছে। কোনো স্যাক্রিফাইসিং জায়গা, আপনার বেশ কিছু জমি আছে, আপনি একটা স্কুল তৈরি করবার জন্য বা বাচ্চাদের একটা পড়াশোনা করবার জায়গার জন্য কিছু জমি দিলেন, এরকম ধরনের কাজও কিন্তু এ সময় কোনো মন্দির নির্মাণ বা সংস্কারের জন্য কোনো জমি দিলেন, এই ধরনের কিন্তু কাজকর্ম যোগও খুব বেটার আছে এ সময়। 20-1-2026 পর্যন্ত, অর্থাৎ শনির প্রথম নক্ষত্র পরিবর্তন হওয়া পর্যন্ত কিন্তু কিছু ইললেজিটিমেট রিলেশনশিপ হওয়ার যোগ আছে। যাদের হরোস্কোপে শনি কম্পারেটিভলি উইক আছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশি দেবে। এবং এখানে যেহেতু শুক্র মার্কেশ আছে, শুক্রেরও যদি পজিশন, যেহেতু 26 তারিখ থেকে শুক্র কম্বাস্ট হয়ে যাবে এবং একটু ম্যাল পজিশনে থাকবে, যেহেতু তার ডিসপোজিটেরও কম্বাস্ট আছে এবং ম্যাল পজিশন আছে উইথ রেসপেক্ট টু ভেনাস, সেই কারণে কিন্তু এই ধরনের কিছু মানে একটু প্রকৃতি থেকে একটু বিরুদ্ধ কোনো সম্পর্কের এ সময় যোগ রয়েছে। সেটা যতটা নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেদিকে বেরোবেন আর কি। ফরেন ল্যান্ড বা ফরেন রিলেটেড কোনো যদি অ্যাক্টিভিটিস থাকে সেখান থেকে খুব ভালো বেনিফিট আছে। আপনি একদম আপার অ্যাবডোমেন এবং বোদ্দা লাংস দুদিকেই কিন্তু বেশি নজর দেবেন। আর ডান দিকের পা, বয়স যদি 49-এর বেশি হয় তাহলে বোদ্দা লেগ লেন্থ আর কি নজর দেবেন। বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, ভেরি অসপিশিয়াস টাইম এটা। হ্যাঁ, আপনার ক্ষেত্রে আমি বলবো বিগত প্রায় 8 মাসের মধ্যে সব থেকে ভালো সময় শুরু হতে চলেছে। তো ইউ মাস্ট হ্যাভ দিস টাইম। একটু বেটার দশা হলে তো সর্বোৎকৃষ্ট, এমনকি নেগেটিভ বা উইক দশা হলেও আপনাকে যথেষ্ট প্রসপেক্টিভ রেজাল্ট দেবে। অর্থাৎ সেক্ষেত্রে ধরুন টোটাল যে রেজাল্ট দেওয়া উচিত তার অন্তত 70% আপনাকে দিয়ে দেবে। ডিজায়ার ফুলফিলমেন্ট ঘটবে,
কর্ম এবং কর্মের স্টেটাস, পজিশন, প্রমোশন সব কিছু জায়গায় বেটারমেন্ট আছে। তথা ডোমেইন, যে এলাকায় আপনি কাজ করছেন, যেখানে আপনার আধিপত্য আছে, যেই বিষয়ের উপরে আপনার স্কিল আছে, আপনাকে সেই বিষয়েই কিন্তু এ সময় কাজের ডোমেইনটা আপনার ডিটারমাইন্ড হবে আর কি। সন্তান বিষয়ক কোনো পজিটিভ নিউজ এ সময় আপনার আসতে পারে, তাদের ভবিষ্যৎ জীবন, তাদের এডুকেশন, এনিথিং, সেরকম কিন্তু যোগ আছে। বিবাহ সংক্রান্ত কোনো ফাইনালাইজেশন এ সময় হওয়ার যোগ আছে, যদিও বিবাহের যোগ ইমিডিয়েট নেই, এবং স্যাটার্নের ক্ষেত্রে কিছুটা পরোক্ষে আপনার ক্ষেত্রে ফাংশন করবে। সোশ্যাল রেকগনিশন বৃদ্ধি পাবে এবং আপনাকে কোঅর্ডিনেশন, আপনার কানেক্টিভিটি, নেটওয়ার্কিং এবিলিটি, এগুলো কিন্তু অত্যন্ত ক্রুশিয়াল রোল এ সময় প্লে করবে। এবং জীবনে খুব যাদের বলা হয় সমাজে যথেষ্ট ইনফ্লুয়েন্সিয়াল যে সমস্ত ব্যক্তিত্ব আছেন যারা, সেই সমস্ত ব্যক্তিত্বের প্রভাব কিন্তু আপনার জীবনে পড়বে এবং সেটা আপনার জীবনের সব দিক থেকে বেনিফিশিয়াল হবে। মানে আমি কিন্তু শুধু মেটেরিয়াল বলছি না, সেটা অন্যান্য দিকেও বেনিফিশিয়াল, ইভেন স্পিরিচুয়াল অলসো। যাদের ক্ষেত্রে কিডনির সমস্যা আছে, বিশেষত রাইট কিডনি, প্রস্টেট, ফিমেলদের ক্ষেত্রে যাদের ইউরিনারি ট্র্যাকে প্রবলেম আছে, ইউরিনারি ব্লাডারে প্রবলেম আছে বা ইউটেরাসে প্রবলেম আছে, তারা কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। যাদের লিভার, ক্ষমা করবেন, যাদের কিডনি গঠনগতভাবে উইক আছে বা ওষুধপত্র খান বা এক্সট্রিম ডায়ালিসিস জাতীয় সমস্যা যাদের আছে, তারা কিন্তু এই সময় একটু সাবধানে থাকবেন। যাদের ক্ষেত্রে একটু ইনটক্সিকেশন বা এই ধরনের হ্যাবিট আছে, বা কথাবার্তার মধ্যে একটু লাগাম কম আছে, বা ডিসিশন মেকিং এবিলিটি কম, হটকারিতা বেশি, খুব আপস অ্যান্ড ডাউনস হয় ডিসিশনের ক্ষেত্রে, তারা কিন্তু এই সময় একটু সংযত থাকবেন আর কি। তাহলে আরো বেটার কনসলিডেটেড ইফেক্ট আপনি এই সময় পাবেন। মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, কর্মের প্রকৃতি বা নেচার, পজিশন, স্টেটাস, স্যালারি, বস, হায়ার অথরিটি, হুইচ এভার, সমস্ত দিক থেকে অত্যন্ত ভালো সময় আপনাকে দেবে, কিন্তু কিছুদিন পর থেকে। কতদিন না, 28 তারিখ সকালে শনি ডাইরেক্ট হবে, তারপরে আমি বলেছি 5 তারিখ পর্যন্ত সময়টা গ্রসলি নেগেটিভ আছে, সবকটা প্যারামিটারকে কনসিডার করলে আপেক্ষিক। তার 17 দিন পর থেকে, অর্থাৎ 21 তারিখ, 21শে ডিসেম্বরের পর থেকে আপনাকে কিন্তু বেটার ফল দেবে এই সমস্ত ক্ষেত্রে। একটু স্লো রেজাল্ট দেবে, কিন্তু তারপরে আস্তে আস্তে রেজাল্টের মধ্যে কিন্তু আপনি দেখবেন যে স্পিড নিচ্ছে সে। জবের ডোমেইন চেঞ্জ, যা ইনিশিয়ালি একটু ফ্রাস্ট্রেশন রাখবে, কিন্তু 20 জানুয়ারি 2026 এর পর থেকে কিন্তু পরিস্থিতি বেটার হবে। আপনার গৃহে বেশ মনোরম এবং কমফোর্টেবল এবং এক ধরনের ওয়েল ডেকোরেটেড এবং ডিসিপ্লিনড এনভায়রনমেন্ট এ সময় কিন্তু মেইনটেইন হবে। যারা বিভিন্ন অ্যাডভাইজার, বিভিন্ন হিলার, আইন কানুন সংক্রান্ত কাজকর্ম করেন, অর্থাৎ লয়ার বা লিগ্যাল অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, তাদের কর্মস্থলে কিন্তু ব্যাপক ডেভেলপমেন্টের সময় রয়েছে। তাছাড়া যারা বিভিন্ন রকম হেলথ বা ওয়েলনেস প্রোগ্রামের সাথে আছেন, বিভিন্ন স্পোর্টসের সাথে যুক্ত আছেন যে সমস্ত ব্যক্তিবর্গ, তিনি কোচ হতে পারেন, তিনি প্লেয়ার হতে পারেন, সেটা আউটডোর ক্ষেত্রে একটু বেশি, মানে যেখানে দৈহিক কসরতের পরিমাণটা বেশি লাগে। আর যেগুলো ইনডোর গেমস আছে সেগুলোর ইফেক্ট কিন্তু বৃহস্পতি যখন কর্কটে প্রবেশের 5 ডিগ্রি আগে থাকবে, মানে নবাংশে যখন বৃষ রাশির নবাংশে থাকবে, সেই সময় থেকে ইনডোরের ক্ষেত্রেও কিন্তু আপনাকে বেটার ফল দেবে। তো সেদিকে ভালো যোগ রয়েছে। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে কিন্তু স্লাইটলি ইডিওলজিক্যাল ডিফারেন্স আপনার এ সময় হতে পারে, তো সেই ব্যাপারে একটু সচেতন থাকবেন। একদম আপার মিডিল অ্যাবডোমেন, লিভার, প্যানক্রিয়াসের নজর দেবেন। যাদের ক্ষেত্রে কোনোভাবে কোনো কোলন বা অ্যানাস সংক্রান্ত জায়গায় কোনো ডিসপিউট আছে,
বা সেই রিলেটেড কোনো ওষুধপত্র খান, ডাক্তারবাবুর চিকিৎসার মধ্যে রয়েছেন, তারা কিন্তু অবশ্যই নজর দেবেন। একটু অ্যাংজাইটি বা স্ট্রেস লেভেলে একটু আপস অ্যান্ড ডাউনস করবার যোগ রয়েছে। কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলতে পারি এই সময় হচ্ছে প্রপার স্পিরিচুয়াল গ্রোথ আপনাকে দেবে। স্যাটার্ন এখন মোটামুটি 1 ডিগ্রির থেকে একটু কম জায়গা থেকে গতি নেওয়া শুরু করবে এবং সে 20 ডিগ্রি ক্রস করে চলে যাবে। স্যাটার্ন ফরওয়ার্ড মোশনে কিন্তু 19.5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অ্যাভারেজ তার গতি থাকে। 6টা নবাংশ সে ক্রস করে, পেছন দিকে যখন নামে তখন 2টো নবাংশ ক্রস করে, ধারের দিক থেকে থাকলে 3টে নবাংশ ক্রস করে, তো পেছন দিকে আসে। তার মানে অ্যাকচুয়াল তার প্রত্যেক বছরে তার আপেক্ষিক যে গতি থাকে সেটি সে 3টে ঘর ক্রস করে যায়, মানে মোটের উপরে সে ওই 12 ডিগ্রি মতন, মানে একটা নক্ষত্র সে ক্রস করে যায় 13 মাসে, প্রত্যেক 13 মাসে। তো সেদিক থেকে আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় প্রপার স্পিরিচুয়াল গ্রোথ উইথ অ্যাকিউরেট নলেজ, তার মানে এখানে গুরুর সান্নিধ্য কিন্তু দৃষ্ট হচ্ছে। সেই নলেজ বা স্পিরিচুয়াল যে টেক্সট বা তার যে নলেজ, সেটা কিন্তু গল্পের বই নয় যে আপনি পড়ে নিলেন এবং আপনার মতন করে আপনার একটা স্বাধীন ইন্টারপ্রিটেশন করার ক্ষমতা আপনাকে লেখক দিয়ে দিচ্ছেন, এরকম কিন্তু নয়। এখানে সেই প্রাগৈতিহাসিক সময় থেকে বর্তমান বা বর্তমানের যে ভবিষ্যৎ, প্রত্যেক জায়গায় তার ব্যাখ্যান একই থাকবে। হ্যাঁ, সেটার ব্যাখ্যানের পদ্ধতিগত ডিফারেন্স থাকতে পারে, আধুনিক যত যুগ আসবে আরও আধুনিক স্তরভাবে মানুষকে বোঝানোর পদ্ধতি আসবে, সেগুলোতে ডিফারেন্স হতে পারে, কিন্তু কোর বিষয়ের মধ্যে কোনো পার্থক্য থাকে না। তো সেই হিসাবে নিজের অ্যাক্টিভিটিস, কর্মস্থল ইত্যাদি প্রতি নিগুড় আকর্ষণ তৈরি হবে। অর্থাৎ আপনি যে প্রকৃতির কর্ম করুন না কেন, কাজের সাথে প্রপারলি লিপ্ত হওয়া এবং সেখানে কর্মযোগ প্রপারলি তৈরি হওয়া, সেটা কিন্তু হচ্ছে অবশ্যই আপনাকে বেটার দশা থাকতে হবে। শনি আপনারা যারা লগ্ন দেখে ছক দেখেন আর কি, তারা 7th 8th হাউস ধরে কাজ করছেন। তো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে স্পিরিচুয়াল এক্সপ্যানশন যেটা, সেটা কিন্তু স্যাটার্ন দেবে, এবং স্যাটার্ন যত বেটার থাকবে, তার মূল ত্রিকোণের দ্বিতীয় থাকবে যেহেতু শনি, এবং আপনার অ্যাসেন্ডেন্টের সাপেক্ষে 9th হাউসে থাকবে, তো আপনাকে ফুল ফ্লেজেড এখানে কিন্তু রেজাল্ট দেওয়ার সে চেষ্টা করবে। সিবলিংস এবং তাদের স্পাউসের সঙ্গে যদি সম্পর্কের কিন্তু এ সময় রেস্টোরেশন হবে, যদি কোনো কারণে কোনো মতবিরোধ বা কোনো রকম মনোমালিন্য থাকে, সেটা কিন্তু এ সময় কমতে বাধ্য থাকবে। কর্মক্ষেত্রে লাভদায়ী হবে। কম্পিটিটিভ এক্সাম বা হায়ার স্টাডি রিলেটেড ফাংশনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রগতিশীল সময় এটি রয়েছে। ইনহেরিটেন্স থেকে প্রপার্টি লাভের কিন্তু ভালো যোগ রয়েছে। আপনি যদি পুরুষ হন এবং আপনার স্পাউস মানে আপনার স্ত্রী যদি কোনো এডুকেশন, সেটা কোনো হায়ার এডুকেশন, কোনো রিসার্চ, ইভেন উনি যে কোনো ফিল্ডে কাজ করে যদি সেখানে কোনো টিচিং বা টেকনিক্যাল লাইনে তিনি যদি মানে পুলিশ হয়ে যদি পিটিসিতে পড়ানোর কাজ করেন, যদি আইন পড়ানোর কাজ করেন বা অন্যান্য কোনো মানে তিনি যদি টিচার হন, তাহলেই ডেভেলপমেন্ট আছে। এখানে কোনো প্রথাগতভাবে কোনো স্কুল কলেজের টিচার হলেই হবে না। তিনি কোনো আইটি কোম্পানিতে হয়তো ট্রেনিং দিচ্ছে, সেখানে তিনি টিচার। তিনি কোনো ল কলেজে টিচিং করছে প্র্যাকটিসের পাশাপাশি, তিনি সেখানে টিচার হলেই তাকে বেনিফিট দেবে এক্ষেত্রে। সাবজেক্ট টু দ্যাট আপনার স্যাটার্ন কিন্তু স্ট্রং হতে হবে, তাহলেই সেই ফল আপনি পাবেন। বোথ দ্য লাংস এবং হার্টের আপার পোর্শন থেকে সাবধান। যাদের ক্ষেত্রে লিভার গঠনগতভাবে উইক আছে, স্প্লিন উইক আছে, তারা কিন্তু এই সময়টা একটু নজর দেবেন। বিশেষত শীত যেহেতু এবছর অতিরিক্ত মাত্রায় পড়বে, তার ফলে খাদ্যাভ্যাস বা খাদ্যগুণ যেগুলো আছে সেগুলো ডাক্তারবাবুকে দিয়ে প্রপারলি যাচ করিয়ে সেই পরিমাণ খাবার টেক করবার চেষ্টা করবেন। সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, আপনার যদি কোনো ক্রনিক ডিজিজ থাকে, কোন কোন সেক্টরে সেগুলো মূলত বলছি এক্ষেত্রে, এবং হরোস্কোপে যদি স্যাটার্ন স্ট্রং থাকে, তাহলে কিন্তু সেই ক্রনিক ডিজিজ থেকে
আপনি এ সময় এক্সেমশন কিন্তু আপনার হবে, ভালো ডাক্তারবাবুর সাথে পরিচয় হতে পারে, ভালো কোনো অল্টারনেটিভ মেডিসিন, ওয়েলনেস প্রোগ্রাম, হুইচএভার, যে মাধ্যমে সেটা কে মানে ডিস্ট্রয় করা যায় সেই সংক্রান্ত। কোথায় কোথায় হতে পারে সেটা হচ্ছে মিড অ্যাবডোমেন থেকে কোলন অ্যানাস পর্যন্ত অংশ, গলব্লাডারের অংশ, প্রস্টেটের অংশ, এবং যদি ফিমেল হন তাহলে ওভারি রিলেটেড অংশ থেকে কিন্তু আপনাকে এ সময় বেটার ফল দেওয়ার যোগ রয়েছে। নিজের শরীর বা বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো শরীর, ইভেন নিজের কোনো সেলফ প্রোগ্রেস স্টাডির জন্য ওভার এক্সপেন্ডিচারের যোগ আছে। অর্থাৎ আপনি যে খরচ ভেবে পড়তে গেছেন সেই খরচের থেকে কিন্তু দেখা যাবে যে অনেক বেশি হচ্ছে, বা সেই ক্ষেত্রে আপনার ইনভলভমেন্টও বেশি হচ্ছে, এরকম ধরনের কিন্তু যোগ দেখা গেছে। আমি আমার একজন বন্ধু বান্ধবের মধ্যে বলছি যে আমার মতন এরকম একটা মাঝ বয়সের কাছাকাছি এসে তার হঠাৎ মনে হয়েছে সে মেডিকেল পড়বে সেই বিষয়েরই, এবং সে বিদেশে চাকরি করতেন, তিনি সেখানে কিন্তু তার পড়া প্রায় কমপ্লিটের পক্ষে, অন্তত গ্র্যাজুয়েশন লেভেলটা মানে এমবিবিএসটা সে কমপ্লিশনের পক্ষে, সেখানের হয়তো টার্মস কন্ডিশনের সাথে তিনি করতে পেরেছেন এই ধরনের। যদিও সেখানে তার চাকরি সংক্রান্ত এরকম কোনো অ্যালিবাই ছিল না যে সেটা করতে হবে, তিনি শখে করেছেন এবং বলছেন এখন সেই ফিল্ডেই সুইচ ওভার করবেন এই মাঝ বয়সে এসে, এবং পরে নাকি মাস্টার্সের জন্য পড়াশোনা করবেন। তো সেরকম ধরনের কিন্তু কিছু যোগ আছে, বা এক্ষেত্রে আপনার স্টেটাস বা পজিশন, কাজের ক্ষেত্রে স্যালারি, ইফ অল দিজ আর কনসার্নড, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার উচ্চশিক্ষার যোগ আছে, কিন্তু খরচ হবে। স্পাউসের শরীর, স্পেশালি লাংস, নার্ভাস সিস্টেম এবং রিপ্রোডাক্টিভ অর্গান যদি ফিমেল হয় তাহলে কিন্তু সেখানে গন্ডগোলের যোগ বেশি দেখাচ্ছে। কর্মে প্রোগ্রেস এবং প্রপার রেসপন্সিবিলিটি আপনার উপর কিন্তু ইনকার্ড হবে এই সময়, এবং স্টেটাস বৃদ্ধির লক্ষণও এক্ষেত্রে দেখা যাচ্ছে। কিন্তু এই রেসপন্সিবিলিটিটা আপনি, শনি যদি স্ট্রং হয় এবং বৃহস্পতি যেহেতু আপনার 8th হাউসের লর্ড অলসো, সে যদি আপনার ছকে একটু কমফোর্টেবল স্টেটে থাকে তাহলে আপনি এই রেসপন্সিবিলিটিটা কিন্তু এনজয় করবেন, অর্থাৎ এই কাজের সাথে আপনি নিজেকে লিপ্ত করতে পারবেন, সেখানে কোনো নেগেটিভিটি নেই। কিন্তু ওই জায়গায় যদি নেগেটিভ থাকে বার্থ হরোস্কোপে তাহলে কিন্তু ইট সিমস টু বি আ ওভারবার্ডেন্ড স্টেট আর কি। তো সেই ব্যাপারে একটু সাবধান থাকবেন। হাইপার টেনশন, প্রেশার বা পালসের ফ্লাকচুয়েশন, এগুলো থেকে সাবধান। ডাইজেশন সিস্টেম দুর্বল হতে পারে আপার অ্যাবডোমেনের যন্ত্রপাতির কারণে, সেরকম হলে চিকিৎসকের পরামর্শ নেবেন। ব্লাড সুগার সংক্রান্ত সমস্যা কিন্তু এ সময় একটু স্ট্রেস দিতে পারে আপনাকে, বিশেষত শুক্র এখন কম্বাশন স্টেটে চলে যাবে আর 5 দিন পর থেকে, মোটামুটি 4 দিন পর থেকে, মোটামুটি 26 তারিখ থেকে। তো সে কিন্তু মকর রাশিতে থাকা পর্যন্ত কম্বাশন স্টেটে, মানে ফেব্রুয়ারির 3rd উইক অবধি সে থাকবে, মোর দ্যান 3rd উইক। তো সেই পর্যন্ত যাদের সুগার রিলেটেড সমস্যা রয়েছে শুড কন্ট্রোল, আর যাদের পেরিফেরিয়াল নার্ভাস সিস্টেমে কোনো সমস্যা রয়েছে, কোনোভাবে রাত্রে স্বপ্ন দেখা বা ঘুম খুব পাতলা, ভোর রাতের দিকে ঘুম আসা, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এ সময়। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দাম্পত্য জীবনে বেশ টুইস্ট অ্যান্ড টার্নের মধ্যে দিয়ে সাফল্য আসবে, অর্থাৎ প্রথমে একটু ইগো ভিত্তিক ডমিনেশন, এবং সেই ডমিনেশন থেকে বেটার জায়গাটা তৈরি হয়ে আসবে, এবং একে অপরের প্রতি প্রপার রেসপন্সিবিলিটি গ্রহণ করতে হবে, যেটা আমি বলছিলাম। মানে আপনার যদি প্রথম থেকে উদ্দেশ্য থাকে যে আমি উল্টো দিকের মানুষকে আমি অ্যাট বে করার চেষ্টা করব, কোনোভাবে তাকে মানে সাপ্রেস বা কোণঠাসা করবার চেষ্টা করব, তাহলে কিন্তু জিনিসটা তৈরি হবে না। সেটা অবশ্যই স্যাটার্ন আপনার উইক হলেই হবে, কারণ স্যাটার্নের ঘরে রাহু আছে। স্যাটার্ন উইক হলে সেটা আরও উইকনেসের ফল দেবে, রাহু নিজের নক্ষত্রে থাকার জন্য। মেটেরিয়াল প্রসপারিটি বা
সেই সংক্রান্ত ডিজায়ার এত বেড়ে যাবে যে আপনি সেটাকে রিকনসাইল করতে পারবেন না, ফলে দাম্পত্য কলহ সেখান থেকে তৈরি হতে পারে। জীবনে খাদ্য গ্রহণ থেকে কর্ম, সোশ্যাল রিলেশনশিপ ইত্যাদি প্রত্যেকটি ক্ষেত্রে ভীষণ যত্নশীল এবং তাদের প্রপার এক্সিকিউশন করবার পদ্ধতি কিন্তু জানতে হবে। সন্তানের জীবনে একটু ভোগবাদের প্রবণতা লক্ষ্য করা যেতে পারে এবং সেটা কিন্তু আপনাকে একটু বিড়ম্বনার মধ্যে ফেলতে পারে। ডিসিপ্লিন মানে ফোর্সে থাকলে সেক্ষেত্রে কিন্তু মানে আপনার পরিবারের মধ্যে ইন্টিগ্রেশন প্রপার থাকবে। ইনলজের সাথে কিন্তু মনোমালিন্য হতে পারে, বিশেষত আপনি যদি ফিমেল হন তাহলে এটা একটু বাড়তে পারে। তবে পরিবার যত বড় হবে এটার প্রবণতা বেশি বাড়বে, কারণ রাহু আছে কুম্ভ রাশির ঘরে। কুম্ভ রাশি ইজ এ রুম অফ এক্সপ্যানশন সবসময়। তো রাহু নিজেও নিজেকে এক্সপ্যান্ড করতে চেষ্টা করে। বৃহস্পতির গুণও এক্সপ্যানশন, এবং সেই বৃহস্পতি দ্বারা দৃষ্ট আছে রাহু, ফলে তার এক্সপ্যানশনের মধ্যে নেগেটিভ এক্সপ্যানশনটা অন্তত 1 জুন পর্যন্ত কিছুটা কন্ট্রোলড থাকবে। কিন্তু তথাপি রাহু কিন্তু রাহু, সে সামদাম দণ্ডভেদ যে কোনো প্রসেসে নিজের যে সেই উদ্দেশ্য সেটা কিন্তু সে সাধন করে নেওয়ার চেষ্টা করবেই। সেই ব্যাপারে একটু সচেতন থাকার প্রয়োজন আছে। কর্মে প্রোগ্রেস দেবে, নর্মাল প্রমোশন বা জব রিলেটেড জায়গায় আপনাকে স্যাটিসফ্যাকশন দেবে। যত টেকনিক্যাল ফিল্ডে কাজ করবেন এবং প্রায়োগিক জায়গায় কাজ করবেন তত আপনাকে ভালো সাফল্য দেবে। আপনি যদি কোনো কিছু ড্রাইভিং, মনে করুন আপনি লোকো পাইলট বা কোনো অন্যান্য কোনো এরকম কোনো যন্ত্র চালাচ্ছেন আর কি, তাহলে আপনার কিন্তু খুব ভালো ডেভেলপমেন্ট আছে এই সময়। অর্থোপেডিক জায়গা লোয়ার লিমসে এবং আপার বডি পার্টে প্যানক্রিয়াস এবং লিভার দুদিকে যত্ন রাখার দরকার আছে। তুলা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন শনি আপনার ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট, এবং শুধু তাই নয়, শনির এই যে গোচর সংগঠিত হতে চলেছে সেটি যদি দ্বাদশ রাশি চক্রের মধ্যে সব থেকে কাউকে ভালো ফল দেয় তাহলে প্রথম দেবে তুলা এবং দ্বিতীয় দেবে হচ্ছে মকর, এই দুজনকে। তো তুলার ক্ষেত্রে বলে দিই যে অতিশয় শুভ ফল দেবে, শুধু ছকে মডারেট লেভেলে শনির স্ট্রেংথ থাকতে হবে, প্রচণ্ড শক্তিশালী থাকার দরকার নেই, তাহলেই কিন্তু ভালো ফল দেবে। আপনার যে কোনো রকম নেগেটিভ জিনিস থেকে কিন্তু আপনাকে এখন এক্সেমশন করবে। বিশেষত গত 3-3.5 বছরে যে একটা খুব স্ট্যাগনেশন অফ গ্রোথ লক্ষ্য করা গেছে, সেই জায়গা থেকে কিন্তু আপনাকে এক্সেমশন দেবে। এবং ঋণ বা ডেট বিশেষত বিভিন্ন সংস্থার কাছে যদি থাকে সেখান থেকে আপনাকে ডেলিভারেন্স দেওয়ার চেষ্টা করবে। ক্রনিক কোনো ডিজিজ থাকলে, স্পেশালি প্যানক্রিয়াস রিলেটেড, হার্ট রিলেটেড, বাদিকের লাং রিলেটেড, বা ধরুন এন্ডোক্রিন গ্ল্যান্ডস রিলেটেড জায়গায় যদি কোনো প্রবলেম থাকে, সেই জায়গায় কিন্তু আপনার শরীর অনেকটা বেটার ফরমেশনে আসবে। এবং এনিমি যদি যারা আছেন, এনিমি কথাটা বলা উচিত নয়, বলতে হয় অপোনেন্ট আর কি, বা বিরুদ্ধ মত চিন্তা করার মানুষ, জেলাস মানুষ যারা আছেন, তাদের কিন্তু অটোমেটিক্যালি সেখানে কিছুটা তারা নৈরাশ্য ভোগ করবে আপনার জায়গাকে, মানে আপনাকে খুব একটা ডিস্টার্বের সময় করতে পারবে না। বাট যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে কোনো ইনহেরিটেন্স থেকে যদি কোনো প্রপার্টি লাভের যোগ থাকে, যেটা আপনার আছে আগামী 7 মাসের মধ্যে, বা কোনো সিভিল কেসেস এরকম যদি থাকে, সেগুলোকে খুব বুদ্ধিমত্তার সাথে ডিল করবার চেষ্টা করবেন। স্যাটার্ন সবসময় চায় মডারেট গ্রোথ, খুব স্লো নয়, ফাস্ট তো নয়, কারণ সে লং টার্মের ফল দেয়। লং টার্মের ফল সবসময় মাঝারি গ্রোথে হয়, এটাই প্রকৃতির মানে মেটেরিয়াল প্রকৃতির নিয়ম। তো সেদিক থেকে আপনাকে সেই গ্রোথকে মেনটেন করতে হবে। এবং কেউ যদি কোনো ব্যবসা বা নতুন কিছু ইনিশিয়েট করতে চাইছেন, নতুন কোনো জব সুইচ বা এগুলো করতে চাইছেন, তাহলে আমি বলবো শুক্র ধনুরাশিতে আসুক, তারপরে জিনিসটা
বেটার ফল দেবে, মানে 19শে ডিসেম্বরের পর থেকে 20 ডিসেম্বর থেকে করবেন সেটা বেটার আরো ফল দেবে। বৃহস্পতিও তখন অনেকটা নিচের দিকে নেমে আসবে 28 ডিগ্রির মতন, তো আপনি দুদিক থেকে উইন উইন সিচুয়েশন কিন্তু এ সময় পাবেন। বাইরে মানে বাড়ি থেকে অন্তত 200 কিলোমিটার দূরে, এবং হরোস্কোপে যদি বৃহস্পতি মানে অতিচার অবস্থায় বলি থাকে তাহলে কিন্তু বেশ দূরবর্তী স্থানে এমনকি বিদেশেও আপনার কাজের যোগ এ সময় দৃষ্ট হচ্ছে। তো সেটা আপনি যদি মনে করেন ইউ ক্যান অপ্ট ইট। আপনার স্পাউসের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু নিজের ইগো বা জায়গাটাকে একটুখানি ব্রড ডাউন করবার চেষ্টা করবেন। নিজের মতকে প্রথমেই চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আপনি পুরুষ মহিলা যেরকমই হন না কেন, দুদিকেই কিন্তু সাম্যতা বজায় রাখবার চেষ্টা করবেন। সন্তানকে নিয়ে একটু নৈরাশ্য থাকতে পারে, বাট সেটা খুব বড় আকারের কিছু দেখা যাচ্ছে না, কারণ শনি সেই জায়গাটাকে অনেকটা কম্পেনসেট করে দেবে আর কি। শরীরের ক্ষেত্রে আমি বলবো, আগেও বলেছি এখনো বলছি, বোথ দ্য কিডনিস এবং ইউরিনারি ট্র্যাক তার সাথে লিভার পোর্শনের দিকে নজর দেবেন। খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনোভাবে দেখবেন যেন অতিরিক্ত ওজন বৃদ্ধিকারী স্টেটে না চলে যান, কারণ ওবিসিটির কিন্তু এখানে যোগ দেখাচ্ছে, এবং সেই ওবিসিটি থেকে কিন্তু যে ক্যাসকেডিং এফেক্ট হয় ডিজিজের ক্ষেত্রে, সেই ধরনের ডিজিজও কিন্তু এখানে শো করছে, সেদিক থেকে সাবধান। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, আপনার ক্ষেত্রে কিন্তু এক ধরনের গ্রস ডিপ্রেশন এবং ডিপ্রেশন থেকে বেরিয়ে আসা শক্তি, এই দুটোর মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হবে। অর্থাৎ নবাংশে যখন শুক্র এবং চন্দ্র বেটার পজিশনে থাকবে, তখন শনির তৈরি হওয়া কিছু বলতে পারেন লেগেসি ওয়ার্ক বা কার্মিক ফল আপনাকে পেছন দিকে টানবে। আবার স্যাটার্ন, আবার ওরা যখন বেটার পজিশনে থাকবে, চন্দ্র এবং শুক্র নবাংশে D9-এ, তখন সে কিন্তু আপনাকে সামনের দিকে প্রোগ্রেসে সাহায্য করবে। সুতরাং আপনার ক্ষেত্রে একটা দামদিক ফল দেবে। তবে আপনি যদি স্টুডেন্ট হন তাহলে এডুকেশনের ক্ষেত্রে কিন্তু ইউ হ্যাভ টু পে মোর অ্যান্ড মোর এমফেসাইজ, বিশেষত যত ওপরের দিকে পড়াশোনায় যাবেন, অন্তত ইন্টারমিডিয়েটের পরে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন বা কোনো তারপরের কোনো এডুকেশনের জায়গায়, সেখানে কিন্তু আপনাকে অনেক বেশি জোর দিতে হবে। তবে মনে রাখবেন, আপনার এই অতিরিক্ত যে ইনপুট দেওয়া, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে সাপে বর হয়েই আসবে, সেটার মধ্যে কোনো নেগেটিভ কিছু নেই। ইনিশিয়ালি একটু ফ্রাস্ট্রেশন আসতে পারে আনটিল জুপিটার উইল বি ওভার ডাইরেক্ট মুড। যারা বিভিন্ন প্রণয় ঘটিত সম্পর্কে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সম্পর্ককে সাস্টেইন করিয়ে রাখার জন্য বেশ মূল্য প্রদান করতে হবে, এবং দুদিক থেকেই সেটা করতে হবে। এবং মনে রাখবেন, যারা একটু বেশি ইমপ্লিসিট ক্যারেক্টারের, মানে যারা বেশি ইন্ট্রোভার্ট চরিত্রের, তাদের ক্ষেত্রে কিন্তু মূল্য প্রদানের পরিমাণ বেশি হবে, কিন্তু সে বোঝাতে পারবেন এবং ভিতরে খুব কষ্ট পাবে আর কি। এবং একে অপরের প্রতি একটু নিরুৎসাহিতা বা ডাইরেকশনলেস স্টেট কিন্তু তৈরি করতে পারে। সন্তানকে নিয়ে কিন্তু এক ধরনের হতাশা, বা অপরের কোনো সন্তানকে দেখে, আপনার কন্টেম্পোরারি কোনো সন্তান, তার হয়তো ভালো একাডেমিক গ্রোথ হচ্ছে, সেটা দেখে আপনি কিন্তু হঠাৎ করে খুব নিরুৎসাহিত, এবং আপনার মধ্যে এক ধরনের কম্পিটিটিভ মোড তৈরি হতে পারে। অত্যন্ত নিম্নমানের এটা। প্রত্যেকটা মানুষ কিছু, মানে আমি যেটা বললাম, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে দুটো কোনো জিনিস একরকম নয়, সব আলাদা। আমাদের শরীরকে মাঝামাঝি অংশ দিয়ে যদি দুটো হাফসে ভাগ করেন, তাহলে প্রত্যেকটা যে অর্গান দুটো করে আছে, সব আলাদা। তাদের সাইজগত, শেপগত, ওয়েটগত, ফাংশনারিগত সব। দুটো চোখ, দুরকম তার ভিশনারি আছে, দুটো কিডনি তার ফাংশন, দুটো লাংস তার ফাংশন, সমস্ত কিছু আলাদা। তো একটা শরীরের মধ্যেই যেখানে একটা
ইউনিটারি সিস্টেম তৈরি হয়নি, তাহলে অন্য একটা মানুষের ক্ষেত্রে সেটা কি করে সম্ভব? সব মানুষ শুধু নয়, যে কোনো বস্তুর ক্ষেত্রেও সব ডিফারেন্স। সুতরাং কেউ গ্রোথ আসছে, আপনার সন্তানেরও যখন বেটার টাইম আসবে তারও গ্রোথ আসবে। এটা নিয়ে কোনো প্রতিযোগিতার কিছু নেই, এখান থেকে আপনি কিছু নিয়ে যেতে পারবেন না, কিছু প্রতিযোগিতার কিছু নেই। শরীরকে শুধু সুস্থ রাখুন এবং মিনিমাম শিডিউলড ওয়ার্ক করুন। এত বড় বড় রাজা মহারাজা সব ছিল, তাদের কজনের নাম আমরা মনে রাখি? তো তারা তো আসমুদ্র হিমাচল তাদের কন্ট্রোলে ছিল, কিছুই নিয়ে যেতে পারিনি। সুতরাং আমরা অতীব সাধারণ মানুষ, অত কিছু চিন্তা করবেন না। 4টে কাজ যে কোনো প্রাণী করে, হ্যাঁ, আহার, নিদ্রা, ভয়, মৈথুনম, এই 4টে কাজ যে কোনো প্রাণী করে। তো এই 4টে কাজের জন্য বেশি কিছু ভাবারও তো প্রয়োজন নেই। মোটামুটিভাবে জীবন চলে গেলেই দেখবেন সেটাই অনেক। মানুষ এগুলো সবই বোঝে, কিন্তু ল্যাটার ফেজে এসে বোঝে, তখন তার জীবন নিয়ে খুব হতাশা মনে হয় যে আমি কেন এত দৌড়াদৌড়ি করেছিলাম, কি দরকার ছিল। সুতরাং রিসোর্সের কম ইউটিলাইজেশন করুন, সবাইকে করতে দিন, সবাই যাতে এই প্রকৃতির সমস্ত কিছুকে প্রপারলি ভাগ করে শেয়ার করতে পারে, সমস্ত প্রাণী। মানুষ বলে আপনি ওভার প্রিভিলেজড এরকম কিছু ভাবার প্রয়োজন নেই আর কি। আর সন্তানকে কোনো সময় এভাবে মোটিভেট করবেন না, তাহলে কিন্তু মানে এখনকার দিনে ছক দেখতে গিয়ে মানে পিতামাতার সাথে সন্তানের সম্পর্কের যে বেসিক জায়গাগুলো সেগুলো বোঝা যায়। কারণ স্পিরিচুয়াল বোধ অধিকাংশ মানুষের মধ্যেই নেই। যেহেতু সন্তানের মধ্যে নেই, কারণ তার পিতামাতার মধ্যেও নেই, তার পিতামাতার মধ্যে নেই, কারণ তার পিতামাতার মধ্যেও ছিল না। এভাবে এটা হায়ারার্কিয়ালি নেমে এসছে নিচের দিকে। তো আপনার সন্তান হচ্ছে আপনার রিফ্লেকশন, অ্যাকচুয়ালি আপনি আয়নায় দাঁড়িয়ে অ্যাকচুয়ালি নিজেকেই দেখছেন। তো সুতরাং আপনার ফ্রাস্ট্রেশন সেখানে বেশি প্রয়োগ করবেন না, তাকে জীবনের মূল্য বোঝান, তাহলেই সে তার কাজটুকু করে নেবে। বিরাট কিছু হয়ে বিরাট কিছু করার মতন কিছু এমন কোনো ব্যাপার নেই, ওর নর্মাল গতিতেই ওর জায়গা অ্যাকোয়ার করে নেবে। শরীরের ক্ষেত্রে আপনাদের বলবো যে স্টমাক থেকে মিডল ইন্টেস্টাইন পর্যন্ত সাবধান। যাদের ক্ষেত্রে কোনোভাবে ময়দা জাতীয়, টক জাতীয় খাবারের ক্ষেত্রে প্রহিবিশন আছে, তারা কিন্তু ডাক্তারবাবু সে সমস্ত প্রহিবিশন মেনে চলবেন। যাদের ক্ষেত্রে সুগার এবং প্রেশার দুটো একসাথেই আছে, তারা কিন্তু কিডনিজ এবং লিভারের যত্ন নেবেন, বা ভাইসি ভার্সা, এই দুটো মানে লিভারের জন্যই হয়তো এখানে প্রবলেম হতে পারে, সেটা চিকিৎসকের পরামর্শে চলার চেষ্টা করবেন। আর খুব দ্রুততার সাথে, মানে অনেকেই জিম করেন, ওয়াক করেন, কোনো প্রাণী কিন্তু করে না, খেয়াল করে দেখবেন তারা নর্মাল চড়ে বেড়ায়, খায়, ঘুরে ওড়ে, তাদের স্বাভাবিক কাজকর্ম করে। হ্যাঁ, আপনি বুঝুন যে ইউ আর অ্যান অ্যানিমেল, আলাদা করে সেই মাসেল বিল্ড আপ করে সব করে কিছু লাভ হয় না। ঠিক আছে, কোনো প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে সেগুলো হয়তো হতে পারে, বডি সৌষ্ঠব সে সমস্ত, তার দ্বারা বিশেষ কিছু লাভ হয় না। কিছুদিন আগে একটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, আপনারা সবাই জানেন, যে একজন বড় বডি বিল্ডার আমাদের দেশে, তিনি আবার ভেজ খেতেন, কিন্তু তিনি করে গেছেন। আপনার শরীরকে আপনি যত বেশি কাজ করাবেন, আপনার যন্ত্রগুলোর ফ্যাটিক হবে অনেক বেশি। তো হাঁটা, নর্মাল নর্মাল খাদ্য গ্রহণ, সহজপাচ্য খাদ্য গ্রহণ। হ্যাঁ, একটি ছাগল 20,000 বছর আগেও যা খেত এখনো তাই খায়। মানুষ 20 বছর আগে যা খেত এখন তাই খায় না। তো আমাদের এই যে শরীর কোন খাদ্যের জন্য উপযোগী, ডাক্তারবাবু বা অন্যান্য বিভিন্ন ডায়েটিশিয়ানরা যতই বলুক, আমরা সেগুলো বাইরে বেরিয়ে হোটেল রেস্টুরেন্টকে দেখলেই সেগুলো ভুলে যাই সঙ্গে সঙ্গে। তো সেই জন্য আমাদের ডিজিজ দ্বারা আক্রান্ত হই, লাইফস্টাইল অত্যন্ত খারাপ। কোনো প্রাণী সেটা করে না, ঠিক আছে, কারণ ওর কিছু অ্যাম্বিশন নেই তো জীবনে। ওর প্রকৃতিগতভাবে জন্মেছে, ওর কাজ করে, ঈশ্বর ওকে সব কিছু দিয়েছে, জল দিয়েছে, বিনা চাইতে খাদ্য দিয়েছে, চুপ করে দাঁড়িয়ে থাকবে, কেউ ওকে কিছু বলবেও না। তো ওর নিজের মনে রয়েছে, ওর কোনো নর্মাল কোনো ডিজিজ হয় না, হলেও সেটা বার্ধক্যজনিত বা কোনো দুর্ঘটনাজনিত কারণে হতে পারে। আমরাও সেরকমই, আমাদের এই সমস্যা হয়েছে কারণ আমরা এই যান্ত্রিক পদ্ধতির মধ্যে নিজে ঢুকে গেছি।
তো সেই কারণে আমাদের এত ডিজিজ হয়েছে। তো সেগুলো থেকে একটু নিজেকে আইসোলেট রাখবেন আর কি, শরীরকে সুস্থ রাখবেন প্রথম কথা। শরীর সুস্থ না থাকলে কোনো কিছুই, যন্ত্র বললাম না, যন্ত্রের উপরে সোল আরূঢ় হয়ে রয়েছে। তো গাড়িটাই যদি বিকল হয় তাহলে যত ভালোই ড্রাইভার রাখুন, সে গাড়িটা চালাবে কি করে? চলবে না। তো সেটার খেয়াল রাখবেন। আর হচ্ছে শরীরের যে সমস্ত কার্টিলেজ জাতীয় পোর্শন আছে বা লিগামেন্ট জাতীয় পোর্শন আছে বা প্যাটেলা আছে, আমাদের যে জাংচারগুলো রয়েছে শরীরের, সেই অংশগুলো, জয়েন্ট পেইন, ফ্রোজেন শোল্ডার বা বিভিন্ন আমাদের ফ্যালাঞ্জেসগুলো রয়েছে, হাতের পাতা, পায়ের পাতা, ফিঙ্গার্স, সেগুলোর দিকে নজর রাখবেন, হাড়গোড় সংক্রান্ত সেই পোর্শন। ধনু লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, টু সাম এক্সটেন্ট ইমোশনাল এবং প্যাশনেট টাইম এটা। বৃহস্পতি যেই না রিল্যাক্সড হবে, শনিও রিল্যাক্স হওয়া শুরু করবে, তার ফলে আপনাকে সেই পোর্শনটা দেবে, যা একটু বেশি হটকারিতা দ্বারা কার্যোদ্ধার করবার প্রয়াস বা গতি আপনাকে দেবে। এবং মুভেবল এবং ইমুভেবল অফিস, আপনার নিজস্ব অফিস যেখান থেকে আপনি কাজকর্ম করেন, সেলফ বা সেলফ এমপ্লয়েড হচ্ছেন, যত প্রকার প্রপার্টি আছে তার প্রতি, মানে ইমুভেবল অফিস, এই সমস্ত যত রকমের আপনার সম্পদ আছে তার প্রতি সজাগ থাকবেন এবং তার ইউটিলাইজেশন করবার চেষ্টা করবেন, সেটা যাতে ব্যবহারে লাগে। নিজের যদি না লাগে তাহলে অন্য কেউ করুক, বা সেখান থেকে কিছু সামান্য রেভিনিউ জেনারেট করে নিজের কাজের লোডকে কমান, নিজেকে সবসময় শান্ত রাখার চেষ্টা করেন। এখানে আপনি কিছু হতে পারবেন না, এখানে কিছু হওয়ার নেই। হ্যাঁ, কেউ মনে রাখবে না আপনাকে 20 বছর পরে। ঠিক আছে, এত বড় বড় লোক চলে গেছে পৃথিবী থেকে, কে কটা দিন মনে রাখে তাদের কথা? কোনো বিশেষ দিনে হয়তো মনে আসে। সুতরাং নর্মাল একটা স্বাভাবিক সুস্থ জীবনযাপন করুন এটাতে। আচ্ছা, বাড়ির শান্তি এবং স্থিতি রক্ষার্থে বেশি মূল্য প্রদান করতে হবে। অর্থাৎ মূল্য মানে কিন্তু সেটা আমি ভ্যালুয়েশনের দিকে বলিনি, সেখানে অ্যাবস্ট্রাক্ট মূল্যও আছে। অর্থাৎ দেখা গেল কোনো কারুর স্বভাবজনিত কোনো দোষে আপনি অত্যন্ত ক্রোধান্বিত হলেন, কিন্তু আপনাকে সেই ক্রোধ সম্বরণ করতে হলেও হয়তো সামনে সন্তান আছে, স্বামী বা স্ত্রী আছে, বা মা বাবা আছে। তো এই যে কন্ট্রোল করা নিজের ভেতর থেকে, ব্যাপারটিকে সহজাতভাবে মেনে নেওয়া, বাড়ির ইন্টিগ্রেশন বা সেই ধরনের কাজও কিন্তু করতে হতে পারে, বা অপরের কোনো গ্রোথ বা তার প্রসপারিটির জন্য আপনাকে হয়তো নিজের সময় বা সম্পদ দিতে হতে পারে। সেটা যদি অবশ্যই মনে হয় তো দেবেন, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই, আপনার ক্ষেত্রে বেটার ফলই দেবে। হার্ট, লাংস, প্যানক্রিয়াস এবং অর্থোপেডিক সংক্রান্ত জায়গায় ক্রনিক ডিজিজ হতে পারে, কিন্তু এটা খেয়াল রাখবেন। শুক্র এখন বর্তমানে কম্বাস্ট আর থাকবে, জাস্ট শনি যেদিন প্রবেশ মানে মার্গী হবে তার দুদিন আগে শুক্র কম্বাস্ট হয়ে যাবে, এবং থার্ড দৃষ্টি আপনার 6th হাউসে আছে। যারা লগ্ন থেকে ছক দেখেন তাদের ক্ষেত্রে বলছি। তো সেক্ষেত্রে কিন্তু লং টার্ম ডিজিজ আপনাকে দেবে। সন্তানের উচ্চশিক্ষার জন্য অত্যন্ত বেটার কানেকশনের যোগ আছে, কিন্তু হাই এক্সপেন্ডিচার হবে। মাতৃস্থানীয় ব্যক্তি চিকিৎসার জন্য অতিরিক্ত টেনশন এবং অনেক সময় মাত্রা অতিরিক্ত খরচে হতে পারে। আপনার ছক যত দুর্বল হবে এই প্রবণতাগুলো তত বেশি বৃদ্ধি পাবে। যাদের ক্ষেত্রে সাইনাস জাতীয় সমস্যা আছে, বা মাথায় ঠান্ডা লাগে, বা কাফ অ্যান্ড কোল্ডের ধাত আছে যেটা শরীরের ওপরাংশকে বেশ পর্যুদস্ত করে, তাহলে কিন্তু বলবো এন্টায়ার ডিসেম্বর এবং জানুয়ারি ভেরি কেয়ারফুল, কারণ ভীষণ ঠান্ডা থাকবে কিন্তু। এবং ডিসেম্বরের মোটামুটি ফার্স্ট উইক চলে গেলেই কিন্তু ভারত বেশ নামতে শুরু করবে। মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, বেশ শুভ সময় দেবে, মানে গোয়িং টু বি ইনিশিয়েটেড, শুরুতেই দেবে না, ফল দিতে দিতে কিন্তু মোটামুটি বুধকে ধনুরাশির কাছাকাছি আসতে হবে। সেই সময়টা আমি 21-22 তারিখ বলেছি। এবং আপনার ক্ষেত্রে অতিরিক্ত দৃঢ় সংকল্প, যাকে আমরা বলি ভিগিয়ার, কনভিকশন, সেগুলো কিন্তু আপনাকে বেশি প্রদান করবে এবং জীবনে অগ্রগতির জন্য।
কর্মস্থানে জুপিটারের কারণে যে বেশি দায়িত্ব কর্তব্য এসে পড়েছিল, বেশি মানে অপরের কাজের বার্ডেন আপনাকে নেওয়ার মতন সিচুয়েশন তৈরি করতে পারে জুপিটার। সেই জায়গায় স্যাটার্ন কিন্তু কিছুটা কম্পেনসেট করবে আপনাকে। অর্থাৎ দেখা গেল যে দুজনের কাজ আপনি নিচ্ছেন, একজনের কাজ আরেকজন আপনার কোনো কালিগ এসে বলল যে আমি কিছুটা করে দিচ্ছি, তার ফলে দেখা গেল 30% কাজ, ওভারবার্ডেন কাজ আপনার ক্ষেত্রে কিন্তু ডিসেন্ট্রালাইজ হয়ে গেল। তো সুতরাং এটা পজিটিভ জায়গা, আপনি সেটাকে কাজে লাগাতে পারেন। 9 ডিসেম্বরের পর থেকে স্লোলি এই সমস্ত জায়গাগুলোকে ব্যালেন্স হতে শুরু করবে। কর্মক্ষেত্রে স্লোলি এবং কনসেন্ট্রেটেড ডেভেলপমেন্ট দেবে এবং স্ট্যাটাস এবং স্যালারি বৃদ্ধি করবে। তবে বৃহস্পতি ডাইরেক্ট হওয়ার পর থেকে নয়, ডাইরেক্ট হওয়ার পর থেকে 11 দিন পর থেকে, মোটামুটি 23-24 মার্চের পর থেকে আস্তে আস্তে আপনাকে কিন্তু ভালো গ্রোথ, যেটার জন্য আপনি অনেকদিন ওয়েট করে রয়েছেন, সেই গ্রোথ আপনাকে কিন্তু প্রদান করা শুরু করবে। ব্যক্তিগত এবং অফিসিয়াল দুক্ষেত্রেই ভ্রমণের প্রভূত কানেকশন আছে এবং বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল সার্ভিস, ডোনেশন, বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির প্রপার ট্রিটমেন্ট বা সেই সংক্রান্ত এক্সপেন্ডিচার এবং তার রেসপন্সিবিলিটি সেগুলো নেওয়া, এই ধরনের কাজেরও কিন্তু যোগ আছে। পিতার স্বাস্থ্য নিয়ে কিন্তু উদ্বিগ্ন থাকতে হবে আগামী 8 মাস, অগস্ট মাসের 4 তারিখ পর্যন্ত এই ব্যাপারটা থাকবে। তারপরে তার ছক বা প্রকৃতি অনুসারে বিষয়টি চেঞ্জ হবে। তার মানে আমি বলছি আপনার পিতার প্রকৃতি অনুসারে সেটা চেঞ্জ হবে। নিজের শরীরের ক্ষেত্রে লাংস, আমাদের যে রিবস আছে সেই সংক্রান্ত জায়গা, যদি কারোর চোটাঘাত লেগে থাকে, বাদিকের শোল্ডারে যদি কোনো সমস্যা থাকে, নেক পোর্শনে যদি কোনো প্রবলেম থাকে, সেটা অর্থোপেডিক বা কোনো কার্টিলেজ সংক্রান্ত জায়গা থেকে, তারা কিন্তু সাবধানে থাকবেন। ডাইজেশন পার্টি কিন্তু বেশ স্ট্রেস দেবে আপনাকে এ সময়। নিজেকে যতটা সম্ভব খাদ্য বা সেগুলো সহজপাচ্য, জীবনকে যতটা সম্ভব সিম্পল লাইফ লিড করবার চেষ্টা করবেন এক্ষেত্রে। এবং খুব জটিল কঠিন রিলেশনশিপের মধ্যে চেষ্টা করবেন নিজেকে না প্রবেশ করানো, তাহলে কিন্তু জীবন আপনার অতিশয় জটিল হবে। অন্তত ফেব্রুয়ারি 3rd উইক অবধি কিন্তু জটিলতা, এবং সেখান থেকে আপনার মার্গদর্শনের ক্ষেত্রে কিন্তু আপনাকে বাধা বিপত্তি সৃষ্টি করতে পারে, সে ব্যাপারেও সাবধান থাকবেন। বাঁ পা বরাবর যত্ন নেবেন, যাদের সাইটিকা জাতীয় সমস্যা রয়েছে তারাও কিন্তু হিপ থেকে একদম ফুট পর্যন্ত বাঁ পায়ের দিকে যত্ন নেবেন। এবং শরীরের লোয়ার লিমসে যদি ব্লাড ফ্লো ঠিক করে হচ্ছে কিনা বা সেই সংক্রান্ত যদি কোনো প্রবলেম বুঝতে পারেন, তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেবেন। রক্তের ভিসকোসিটি এ সময় একটু বেড়ে যেতে পারে, যাদের ক্ষেত্রে খাদ্যাভ্যাস খারাপ তাদের ক্ষেত্রে কিন্তু এটা হওয়ার প্রবাবিলিটি আছে। তৎক্ষণাৎ ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, পরিবারের প্রতি ওভার প্যাশনেট এবং ফ্যামিলি ইন্টিগ্রেশন আপনাকে কিন্তু একটু বেশি রকম একটু ওভার সেন্সিটিভিটির জায়গায় নিয়ে যেতে পারে। মানে পরিবার নিয়ে একটু বেশি রকম চিন্তা ভাবনা করে ফেলবেন, যেটা কিন্তু না করলেও হতো, কিন্তু আপনাকে দিয়ে করিয়ে নেবে এ সময়। এবং 8ই ডিসেম্বরের পর থেকে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট এবং তার সাথে বিভিন্ন রকম স্পিরিচুয়াল তথা টু সাম এক্সটেন্ট রিলিজিয়াস ট্রাভেলিংও কিন্তু হতে পারে। কোনো জায়গায় কোনো পুজো দেওয়ার আছে, কোনো জায়গায় কোনো দেবদর্শন আছে, সেই ধরনের কাজ কিন্তু করতে পারেন। এ সময় ভালো যোগ আছে এবং ট্রাভেলিং এর কিন্তু লট অফ প্রবাবিলিটিস উইল বি ক্রিয়েটেড। কোনো ল্যান্ড রিলেটেড প্রপার্টি থেকে কিন্তু সিভিল মামলা আপনার হতে পারে, বা কোনো যৌথ প্রপার্টি সেখানে কিন্তু মামলা হতে পারে। চেষ্টা করবেন যদি বিষয়টি মামলা না করেই কিছুটা মিটিয়ে নেওয়া যেতে পারে। ত্যাগ করলে ভোগ করতে পারবেন, এটা বিখ্যাত ব্যক্তির কথা, আমি তার নাম বলছি না। ত্যাগ, স্যাক্রিফাইস করতে পারলে ভোগ করতে পারবেন, কিছুটা স্যাক্রিফাইস করতেই হবে। হ্যাঁ, যদি সেটা না পারেন তাহলে কিন্তু সারা জীবন সেটা নিয়ে কনফ্রন্টেশনই চলতে হবে। পুরো বিষয়টির ওপরই ভোগসত্ত্ব আপনি মানসিকভাবে হারিয়ে ফেলবেন, হয়তো লিগালি থাকবে, শান্তি পাবেন না সারা জীবন একটা। তো সেইটুকু
করে ব্যাপারটা মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। ইনহেরিটেন্স থেকে প্রপার্টি তে বিলম্ব অ্যাটলিস্ট আপ টু 17 জানুয়ারি থাকতে পারে। কোনো প্রপার্টি রিলেটেড কোনো আলোচনা হচ্ছে বা কিছু হচ্ছে, সেটা দেখবেন বেশ দীর্ঘসূত্রিতা নিচ্ছে, কিন্তু সেটাতে ফ্রাস্ট্রেট হবেন না। জানুয়ারি 17 ভুল বলেছি, 20 তারিখের পর থেকে সিচুয়েশন আপনার পক্ষে বেনিফিশিয়াল হবে। শার্প এবং অতিশয় সত্য কথা কিন্তু একটু কর্কশভাবে বলার জন্য বহু মানুষ আপনার থেকে কিন্তু দূরত্ব বৃদ্ধি করবে। মনে রাখবেন, মানুষ মেটেরিয়াল কাজকর্মের সাথে অতিরিক্তভাবে যুক্ত মানুষ কিন্তু খুব একটা সত্যি শুনতে চায় না। তাদের মধ্যে অনেক বুদ্ধিমান মানুষ আছেন যারা কিন্তু জানে সত্যিটা জানা দরকার, কিন্তু তারা ওই মেটেরিয়াল জায়গা থেকে সরে যাবে বলে তারা আসতে চায় না, তারা ওর মধ্যেই সুখ খোঁজার চেষ্টা করে। তো সেই রকম মানুষকে জোর করে বোঝানোর চেষ্টা করবেন না। যে মানুষ আপনার কাছে বুঝতে আসছে, ইন্টারেস্টেড আপনার কথা শুনবে বলে, তাকে বোঝাবেন। আর যে আপনার কাছে এসে অতিরিক্ত কিছু বকবক করছে আর কি, তাকে কম বলবেন। নাহলে কিন্তু আপনার অহেতুক, আপনি বলবেন সত্যি, ইন্টেনশন সত্যি, কিন্তু আপনার ক্ষেত্রে দুর্নাম হবে। স্পাউসের ফ্যামিলির সঙ্গে কিন্তু একটি ইডিওলজিক্যাল ডিফারেন্সেস হতে পারে সেক্ষেত্রে। বিশেষত বিবাহ যদি 9 বছরের মধ্যে থাকে, তাহলে কিন্তু দুদিকেরই, পুরুষ মহিলা আপনি যেরমই হন, আপনাকে কিন্তু কিছু ব্লেমমূলক কথাবার্তা শুনতে হতে পারে, যেটা আপনার ক্ষেত্রে কিন্তু একটু দুঃখজনক কারণ হতে পারে। সেই ব্যাপারে একটু সচেতন থাকবেন, চেষ্টা করবেন প্রত্যেকটা মানুষের একটা, সেই মানুষটিকে একটু অ্যাসেস করার চেষ্টা করবেন বা এর ইনটিউশন পাওয়ার। মঙ্গল 3rd হাউসে আছে এবং শনির মূল ত্রিকোণ থেকে মঙ্গলের ঘরও 3rd হাউস, যেহেতু আপনার অ্যাসেন্ডেন্টের লর্ড। তো সেটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন এবং তাকে ততটাই বলবেন যে মোটামুটি ততটুকু নেওয়ার মতন ক্ষমতা আছে। শরীরের ক্ষেত্রে বলবো এন্টায়ার হার্ট এবং বাদিকের লাং যত্ন নেবেন। যাদের ক্ষেত্রে ইনটক্সিকেশন বা স্মোকিং এই জাতীয় হ্যাবিট আছে, তারা কিন্তু, যাদের সিওপিডি সমস্যা রয়েছে ক্রনিক, সাবধান থাকবেন। এবং আপার অ্যাবডোমেনের ডাইজেস্টিভ অর্গান থেকেও কিন্তু সাবধান থাকবেন। যাদের কোনো কারণে মুখের বাম দিক বরাবর কোনো প্যারালাইটিক স্ট্রোক বা এরকম হওয়ার প্রবণতা হয়েছে, ফেসিয়াল প্যারালাইটিক স্ট্রোক বা এরকম কিছু, শরীরের কোথাও থ্রম্বোসিস জাতীয় কোনো সিমটম দেখা গেছে, ডাক্তারবাবু সেই সংক্রান্ত ওষুধ দিচ্ছেন, তারা এই ফেজে কিন্তু একটু সাবধানে থাকবেন। এবং খাদ্য তাড়াতাড়ি, এবং ঘুমাবেন একটু বেশি সময়, না হলে মিনের ক্ষেত্রেও যেটা বলবো, সাবকনশিয়াস সেক্টর অতিরিক্ত বেশি জাগ্রত হয়ে আপনাকে কিন্তু স্বাভাবিক কাজকর্ম থেকে একটু ব্যাহত করবার চেষ্টা করবে। রাত্রিবেলা যদি ঘুমের মধ্যে কখনো ওঠেন, টয়লেট যাচ্ছেন বা এরকম কিছু, তাহলে কিন্তু কনসিয়াসলি যাবেন। বয়স একটু বেশি হলে ধরে ধরে বা কারোর সাপোর্ট নিয়ে যাওয়ার চেষ্টা করবেন রাতের দিকে, বা ডাউন স্টেয়ারে আসছেন কোনোভাবে সিঁড়ির দিকে, তাহলে খুব সাবধানে রাতের দিকে, স্পেশালি when the sun is setting down। মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন স্যাটার্ন এখন যেখানে রয়েছে এবং রাহু এখন যেখানে থাকবে, দুজনের কোলাবোরেশনে আপনার মধ্যে কিন্তু সাবকনশিয়াস মাইন্ড ভীষণভাবে জাগ্রত করে দেবে। এবং সেই সাবকনশিয়াস মাইন্ড আপনার 3টে জায়গায় প্রবলেম করবে। প্রথম যেটা করবে সেটা তো আপনার নার্ভাস সিস্টেমে করবে, যেটা আপনাকে মনে করাবে যে আমাকে এক্ষুনি সব কিছু জায়গাগুলো ঠিক করতে হবে। এক্ষুনি মানে শনি ডাইরেক্ট হবে মোটামুটি 8-9 তারিখের পর থেকে, পরবর্তী 1.5 মাসের মধ্যে, মানে 20 জানুয়ারি, যতদিন পর্যন্ত বৃহস্পতির নক্ষত্রে শনি থাকবে, আপনার মনে হবে আমি কালকেই সব কাজ করে ফেলি। হ্যাঁ, আপনার ছকে যদি বার্থ চার্টে সেরকম যদি যোগ থাকে, তাহলে আপনি অবশ্যই কিছু অংশে করতে পারবেন, না হলে কিন্তু ভীষণভাবে ফ্রাস্ট্রেশন দেবে এবং সেটা নার্ভাস সিস্টেমের উপরে খুব প্রেশারও ক্রিয়েট করবে। তো সেদিক থেকে একটু কেয়ারফুল থাকার দরকার আছে। 2 নম্বর হচ্ছে আপনার স্বাভাবিক যে পার্সোনালিটিগত সমস্যা কিন্তু তৈরি করতে পারে এই স্যাটার্ন। হ্যাঁ, মানে আপনাকে কিছুটা লাইট ওয়েট করবে,
কিন্তু বৃহস্পতি এখন যেখানে রয়েছে সে কিন্তু আপনার উপর ইমেন্স রেসপন্সিবিলিটি এনে দেবে। শনি এবং বৃহস্পতির দৃষ্টি, শনির দশম এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি একই জায়গাতে রয়েছে, সেটা আপনার বৃহস্পতির ঘরেই রয়েছে, 10th হাউসে। তো আপনাকে কাজের ক্ষেত্রে কিন্তু মানে দেখা যাচ্ছে কাজের যে বার্ডেন সেটা কম হবে, কিন্তু কাজের অ্যামাউন্ট বেড়ে যাবে। আগে অনেক জটিল কাজ সারাদিন ধরে করতে হতো, এখন সরল কাজও সারাদিন ধরে করতে হবে কোয়ান্টিফিকেশনের দিক থেকে। সেটা আপনার ব্যক্তিত্বের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করতে পারে। এবং যেহেতু 4th হাউসে জুপিটার আছে এবং বুধ আপনার 4th 7th হাউসের লর্ড, সুতরাং সে কিন্তু আপনার ফ্যামিলিগত শান্তিকেও কিছুটা বিঘ্নিত করবে। বাইরে দিক থেকে বোঝা যাবে না, কিন্তু ইন্টারনালি কিন্তু ছক যদি দুর্বল হয় তাহলে কিন্তু রুইন করতে পারে। তো সেদিক থেকে সাবধান থাকবেন। আপনার যদি বিবাহ কোনো ক্রমে এমন কোনো জায়গায় হয় যে হাজব্যান্ড ওয়াইফ দুজনের মধ্যে বার্থ প্লেসের মধ্যে মোটামুটি 120 কিলোমিটারের মতন ডিস্টেন্স আছে, আমি সেটাকে কিলোমিটারে কনভার্ট করে বলছি, যেটা তৎকালীন সময়ে দেওয়া থাকতো টেন্টেটিভ, তাহলে কিন্তু অবশ্যই এই সময় ইন্টারনালি প্রচুর মিসম্যাচ থাকবে, কিন্তু আপনি সেটাকে শো করার চেষ্টা করবেন সেটা খুব ভালো আছে। অর্থাৎ আপনি দুদিকেই মিথ্যা কথা বলছেন, মানে বাড়িতেও আপনাকে গন্ডগোলের শিকার হতে হচ্ছে, বা গন্ডগোলটা অনেক সময় চুপ করেও হতে পারে, দুটো মানুষের ইডিওলজি না মিলতে পারে। আবার বাইরেও লোকের কাছে একটা অভিনয় করতে হচ্ছে যে আমার সব কিছু খুব ভালো চলছে। তো এই ধরনের দুদিক থেকে একটা ক্ষয় আপনার শরীরের মধ্যে কিন্তু তৈরি হবে। এবং বয়স যদি 37-38 বেশি হয় তাহলে কিন্তু বর্ডার লাইনে সুগার আসতে পারে, সেদিক থেকেও সাবধান। শুক্র কম্বাস থাকবে, শুক্র আপনার 3rd 8th হাউসের লর্ড, ভাবত ভাব অ্যাকচুয়ালি। তো সেই কম্বাসন থাকবে এবং মঙ্গল আপনার দ্বিতীয় নবমপতি, শুক্র তার ক্ষেত্রে দ্বিদ্বাদশ কম্বিনেশনে আছে, ফলে বোথ দ্য নার্ভাস সিস্টেম এবং আপনার ব্লাড সুগারের মানে প্যানক্রিয়াসের জায়গায় কিন্তু সমস্যা আসতে পারে এবং এন্টায়ার ডাইজেশন সিস্টেম খুব পুয়ার করে দিতে পারে। পিতাকে নিয়ে বেশ সমস্যায় আপনি এ সময় হতে পারে, কিন্তু পিতার কিছু কথাবার্তা আচরণ বা তার কিছু ডাইরেকশন আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করতে পারে, সে বিষয়ে সাবধান থাকবেন। মায়ের শরীর নিয়ে কিন্তু আপনি অ্যাটলিস্ট আমি বলবো এপ্রিল মাসের অন্তত ফার্স্ট উইক কভার না হওয়া পর্যন্ত তাকে রীতিমতো প্রপারলি লুক আফটার করবেন আর কি। কাজের জায়গায় কোনোভাবে ইনসাবঅর্ডিনেশনে যাবেন না। দুটো জিনিস করতে পারেন, যদি আপনার দ্বারা না পোষায় তো কাজ ছেড়ে দিয়ে বসে থাকুন, অন্য কোনো ছোট কাজ করুন যেটা। আর যদি মনে করেন যে আমার বেশি অর্থ চাই, আমাকে স্ট্যাটাস চাই, কাজই করতে হবে, সেই লোক দেখানো জিনিস, তাহলে আপনি তার মূল্য আপনাকে দিতে হবে। তো সেটা কিন্তু মেনে নিয়ে সেই প্রকৃতির করবেন। বাড়িতে এসে মানে ডু নট ক্যারি দ্য মাড ওভার ইউর শুজ, বাড়িতে যখন ঢুকবেন সেটা নিয়ে ঢুকবেন না কখনো, তাহলে কিন্তু বাড়ির পরিবেশ নষ্ট হবে। এবং আপনার এখন সব থেকে বড় যেটা দরকার, কারণ 4th হাউসে আপনার রাহু বৃহস্পতি দুজনেরই আসপেক্ট আছে, বৃহস্পতি কিন্তু কিছুটা ক্ষয়িষ্ণু থাকবে 30-40% আপনার ছকের ক্রেডেনশিয়াল অনুসারে। তো সেই জায়গাটা আপনাকে মেনটেন করতে হবে। অর্থনৈতিক জায়গায় আমি খুব বেটার দেখছি না, সেটা আমি এপ্রিলের প্রথম দিক থেকে অপেক্ষাকৃত বেটার দেখছি। পুরনো যারা মানুষজন আছেন জীবনে ছিল, বন্ধু বান্ধব যারা ছিল তাদের সাথে, বা কোনো পুরনো আত্মীয় স্বজন, তাদের সাথে পারলে রিকনসাইল করবার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন কোনো রকম মানসিক চাপ অতিরিক্ত না নেওয়ার। আর যে মিথটা আপনার ক্ষেত্রে এক্ষেত্রে তৈরি করতে পারে, আপনার মনে হতে পারে আমি কোনো জায়গায় ঘুরতে গেলে বা কোথাও ছুটি কাটিয়ে আসলে আমি একটু বেটার থাকবো, সাময়িক একটু বেটারমেন্ট আপনাকে দিতে পারে, কিন্তু লং রানে বেটারমেন্ট আপনাকে দেবে না। অন্তত খারাপ দশায় থাকলে তো দেবেই না, ভালো দশায় থাকলেও আপনাকে কিন্তু সেই মানে কন্টেনমেন্টের পজিশনটায় যেতে সেটা এপ্রিল মাসের 2nd উইক পর্যন্ত ওয়েট করতে হবে, তারপরে দেবে। তো এর মধ্যে লট অফ ইভেন্টস উইল বি হ্যাপেনিং, তো সেগুলোর জন্য
মানসিকভাবে প্রস্তুত থাকবেন। এবং যেটা সব থেকে ভালো জিনিস আছে যে আপনার মধ্যে কিন্তু খুব মানে লিমিটেড কনভিকশন দেবে, যেটা একটা পজিটিভ, এবং সেটা কিছুটা ডিপ্লোমেসিও আপনাকে প্রদান করবে। সেটার দ্বারা ব্যাপারটাকে গেট ওভার করবার চেষ্টা করবেন। শরীরের ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাকে বলবো, যাদের ক্ষেত্রে কোনোভাবে দেখেন যে খাওয়ার পরে ওপর দিকে রিফ্লাক্স হয়, খাওয়ার, ডাক্তারবাবুকে দেখিয়েছেন বিভিন্ন গ্যাস অম্বলে রিফ্লাক্স হয় ওপর দিকে, এবং সেটা বিভিন্নভাবে ঢেকুর ওঠে বা অনেক সময় বুকে পেইন হয় সেই সংক্রান্ত, এরম যদি কখনো এই ফেজ মানে আমি বলছি 5th ডিসেম্বর থেকে, মোটামুটি 28শে নভেম্বর থেকেই বলা উচিত, 5th ডিসেম্বর থেকে এপ্রিল মাসের মোটামুটি 9-10 তারিখ পর্যন্ত এরকম জাতীয় কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেবেন বা ওনার ডায়েট বা সেই সংক্রান্ত ব্যাপারগুলো মেনে চলবেন। শরীরে যদি অন্য কোনো সমস্যা না থাকে, তাহলে জল খাবেন যথেষ্ট, বা শরীরকে অনেক বেশি হাইড্রেটেড রাখার চেষ্টা করবেন। আর যারা গাড়ি ঘোড়া চালান তারা কিন্তু একটু সাবধানে ড্রাইভ করবেন বা রাইড করবেন, হুইচেভার। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।